আচ্ছা, আসসালামু আলাইকুম। আহ, এটা হলো ইসলাম ধর্মের ক্লাস। আমরা তোমাদের কাছে একটু দুঃখিত। আসলে এখানে অনেকেই দেখতে পাচ্ছি যে হিন্দু ধর্মেরও আছো। ঠিক আছে? তো একটু কথাটা একটু ভালোভাবে শোনো, যে তোমরা হিন্দু ধর্মের যারা আছো তাদের ক্লাস এখন তোমরা লাইভ লাইভ ক্লাসে তোমরা জয়েন হতে পারবা না, কিন্তু আমরা তোমাদেরকে একটা লিংক দিয়ে দিচ্ছি। তোমরা সেইখান থেকে জাস্ট ক্লাসটা এখন লাইভ দেখতে পারবা। ঠিক আছে? লাইভটা দেখতে পারবা। আর যারা হলো হিন্দু ধর্মের আছো তারা একটু কষ্ট করে, যতক্ষণ লিংক না পাবা তোমরা ততক্ষণ পর্যন্ত একটু ইনবক্সে লিখবা যে আহ, আমি হলো হিন্দু ধর্মের। আমি তাকে একটা লিংক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে জাস্ট ক্লাসটা একটু দেখবা। ঠিক আছে? ক্লাসটা একটু দেখবা। আর মানে তোমাদের রেকর্ড ক্লাস যেটা থাকবে, মানে আজকের ক্লাসের যে পাস্ট ক্লাস অপশনে তোমরা কালকে সকালে ইনশাল্লাহ পেয়ে যাবা। বিষয়টা হয়েছে যে তোমাদের রিলিজিয়ন এখনো ভর্তির সময় মুসলিম দেওয়া ছিল হয়তো। তো সেজন্য আর কি আমরা ক্লাসটা ক্রিয়েট করেছি এখানে হিন্দু ধর্ম আলাদা করে। তো বিষয়টা আর কি বুঝতে পারছো? তাই যারা হিন্দু ধর্মের আছো তারা অবশ্যই আহ, মানে তোমরা একটু লিখবে যতক্ষণ লিংক না পাওয়া, যে আমি হিন্দু ধর্মের। ঠিক আছে? আমি তাদেরকে লিংক দিয়ে দিচ্ছি। আমরা এখন তাহলে ক্লাসে চলে যাব, মুসলিম ধর্মের ক্লাস। আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আহ, প্রথমে একটু দুঃখিত, আন্তরিকভাবে দুঃখিত, তোমাদের ভাইয়া বলছে বিষয়টা। তো আমরা যারা আছি বাকিরা সবাইকে এসএসসি 2026 ফাইনাল রিভিশন কোর্সের ইসলাম শিক্ষা সাবজেক্টের প্রথম যে লেকচারটা সেটাতে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা ভালো আছো। অনেকটা লেটও হয়ে গেছে, কারণ দেখা গেছে যে একটু, যেটা ভাইয়া একটু আগেও তোমাদেরকে বলছে বিষয়টা, সেটা মেনটেন করতে গিয়ে লেটটা হয়েছে। যাই হোক, এবার আমরা একটু ক্লাসে যাব। তো আমাদের যে প্রথম যে আজকের যে লেকচারটা, সেখানে হচ্ছে আমাদের অধ্যায়টা হচ্ছে আকাইদ ও নৈতিক জীবন। ঠিক আছে ভাই? তো এখন ওয়ালাইকুম সালাম, যারা সবাই সালাম দিতেছো সবাইকে ওয়ালাইকুম সালাম। আহ, আমরা একটু পরে যাব, হ্যাঁ? ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে। ওয়ালাইকুম সালাম। আহ, তোমরা আসো, একটু সবাই চলে আসছো না? আমরা একটু দেখব। তো ইসলাম শিক্ষা যে সাবজেক্টটা, সেই সাবজেক্টটাতে তোমাকে পরীক্ষায় প্রচুর পড়ে যেতে হবে না, তোমাকে পড়তে হবে একটু স্মার্টলি, মানে একটু না, পুরোটাই স্মার্টলি পড়তে হবে। তোমাকে প্রশ্নের আনসার করতে হবে হচ্ছে দলিল, তারপরে হচ্ছে দলিল মানে আয়াত হাদিস, এগুলো রেফারেন্স টেনে। যখন তুমি এগুলো রেফারেন্স টেনে পড়া মানে লিখবে, তখন হচ্ছে তোমার প্রশ্নের যে উত্তরটা সেটা স্ট্যান্ডার্ড হবে। তুমি যদি এখানে অন্য যে প্রশ্নগুলো আছে, যেমন ধরো বিশ্ব পরিচয়, বাংলা, ইংরেজি, সেগুলোতে যদি লিখো, সেই ধরনের ধাঁচে লেখা যাবে না। তো সামনে যখন আমরা ক্লাসটা নিতে থাকবো, তখন হচ্ছে আমরা ক্লিয়ার করব হচ্ছে কিভাবে দলিলটা টানবো, কিভাবে রেফারেন্সটা মানে লেখা যায়, সেগুলো ক্লিয়ার করব। তো তোমাদেরকে আমি একটু রিকোয়েস্ট করবো হচ্ছে কলম, দুইটা খাতা কলম দুইটা নিয়ে বসার জন্য। এবং হচ্ছে নিয়ে বসার পরে আমি আর 2 মিনিটের মধ্যে শুরু করে দেবো ক্লাসটা। হুম। তো তোমরা একটু বসে যাও, বসে যাওয়ার পরেই হচ্ছে আমরা শুরু করে দেবো। তো এসএসসি 2026 এই ফাইনাল রিভিশন কোর্সে ইসলাম শিক্ষার যে আমি ক্লাসগুলো নিব, পাশের ক্লাসের মতো নেওয়া হবে। তোমরা যদি নোটটা করে নাও আমার সাথে সাথে ক্লাসটা করার পাশাপাশি, তাহলে হচ্ছে মানে তোমরা পরীক্ষার আগের আরেকবার রিভিশন দিলে ইনশাল্লাহ হচ্ছে তোমরা পরিপূর্ণ একটা নাম্বার তোলার মতো হচ্ছে কি প্রিপারেশন হয়ে যাবে। আর আজকের ক্লাসের পরেই একটা পরিপূর্ণ একটা আইডিয়া পেয়ে যাবে যে তোমাকে এই কোর্সের অংশ হিসেবে ইসলাম শিক্ষা বইয়ের এই জিনিসগুলো, আমার এই টপিকগুলো পড়তে হবে এবং এগুলো থেকে প্রশ্ন আসে। তো প্রথমে আমরা একটু দেখে নিই অ্যানালাইসিসটা, যে 2019 থেকে 2025 সাল পর্যন্ত এই অধ্যায়ের উপর কি পরিমাণ প্রশ্ন বোর্ডে এসেছে। তো আমরা কিন্তু প্রথম অধ্যায়টা পড়তেছি। তুমি একটু খেয়াল করো, এটা হচ্ছে সৃজনশীলের ক। তো সৃজনশীলের ক যেটা, এটা দেখো তুমি 95 বার এসেছে এখান থেকে কতে, জ্ঞানমূলকে। তারপর দেখো খ, এইখানে 106টা এসেছে, মানে 19 থেকে 25 সাল পর্যন্ত খতে এসেছে। এখান থেকে প্রশ্নগুলো অনুধাবন করার জন্য। তারপরে
দক্ষতা, উচ্চতর দক্ষতামূলক যে প্রশ্নগুলো সেগুলো হচ্ছে একাধারে 90, 87। তো সংখ্যাটা কিন্তু কম না। আর এখানে তুমি দেখো যে ঢাকা বোর্ডে 10, 13, 7 এইভাবে এসেছে, মানে আসতেই আছে প্রশ্নগুলা, সৃজনশীল আসবেই, মাস্ট, এরকম একটা অধ্যায়। আমরা পরবর্তীতে আরো কিছু অধ্যায় থাকবে, সেগুলোতে দেখবো যে কম আসে বা এই টপিকগুলো আসে না, কিন্তু এখানে টপিকগুলো প্রচুর কভার করা হয় সৃজনশীলে। আর এদিকে দেখো এমসিকিউ 24, 27, 27, 29 এভাবে 258টা এমসিকিউ কি এই অধ্যায় থেকে এসেছে। তো এই অধ্যায়টা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অধ্যায়টার নাম হচ্ছে আকাইদ ও নৈতিক জীবন। তো আশা করি হচ্ছে তোমরা আহ, যারা এতক্ষণ দেখতেছিলে সবাই খাতা কলম নিয়ে নিছো, আমি ক্লাসটা শুরু করব। তো এখন আমরা হচ্ছে প্রথমে দেখব ইমান। তো আকাইদ যদি আমরা পড়তে যাই, আকাইদের অর্থটা যেটা আমি একদম এক লাইনে বলে দিই, যেটা হচ্ছে দৃঢ় বিশ্বাস। তো বিশ্বাসটা কিসের উপর আনতে হবে বা কিভাবে আনতে হবে সেই জিনিসটাই শেখায় হচ্ছে ইমান। তো ইমান শব্দটা হচ্ছে কি আরবি শব্দ। প্রথমে হচ্ছে কি এটা আরবি শব্দ, অনেক সময় তোমাদের চলে আসে, যেগুলো আমি বলে দিব যে এগুলো জ্ঞানমূলকের জন্য আসবে, লাল মার্ক করবো, সেগুলো হচ্ছে তোমার ধরে নাও যে আসবে ইনশাল্লাহ, এবং হচ্ছে এখান থেকে কমন পাবে, মানে তোমার জ্ঞানমূলকে বা এমসিকিউতে আসবে। কিন্তু এখন প্রশ্ন আসতে পারে যে ইমান শব্দটা কোন শব্দ থেকে নির্গত? এটা হচ্ছে কি আমনুন। কি শব্দ? আমনুন শব্দ থেকে নির্গত, এটা কয়েকবার এসেছে। তো এটার অর্থ কি বিশ্বাস করা, তারপরে আস্থা স্থাপন করা, স্বীকৃতি দেওয়া, নির্ভর করা, মেনে নেওয়া ইত্যাদি হচ্ছে কি ইমান শব্দের অর্থ। তোমাদের এমসিকিউতে আসতে পারে। তো আচ্ছা, অনেকে দেখছি লিখতেছে যে আমি হিন্দু ধর্মের, ভাইয়া তোমাদেরকে লিঙ্ক প্রোভাইড করে দেবে কিছুক্ষণের মধ্যে। হুম। তো আমরা হচ্ছে দেখি অর্থটাকেই বিশ্বাস করা, আস্থা স্থাপন করা, স্বীকৃতি দেওয়া, নির্ভর করা, মেনে চলা। তো ইসলামের যে সংজ্ঞাটা, এটা সংজ্ঞা আসতে পারে যে ইমান অর্থ কি, বা তখন লিখবা শব্দার্থগুলা। কিন্তু যদি বলে ইমান কি বা ইমান বলতে কি বোঝো, তখন হচ্ছে এই সংজ্ঞাটা লিখবা যে শরীয়তের যাবতীয় বিধি বিধান অন্তরে বিশ্বাস করা, মানে অন্তরে কোনো প্রশ্ন ছাড়াই কি বিশ্বাস স্থাপন করা, সেটা হচ্ছে কি মুখে স্বীকার করা, মুখে বলাটা, তারপর হচ্ছে কি তদ অনুযায়ী আমল করাকে কি ইমান বলে। তো ইমানের পরিচয় সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। হ্যাঁ, এইটা একটু আসতেছি। দেখো আমরা যে নিজেরা হচ্ছে কি এই যে যারা হিন্দু ধর্মের আছো তাদের জন্য কি ভাই লিঙ্ক দিয়ে দিছে, তোমরা একটু কমেন্টটা চেক করো। আচ্ছা, তো এই এখন কি বলতেছিলাম, হ্যাঁ সরি, ইনবক্সটা চেক করো। তো এরপর আমরা যেটা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন যদি তোমার কাছে প্রশ্ন আসে যে ইমান বলতে কি বুঝো, তখন হচ্ছে তুমি এইখান থেকে যেমন এই রেফারেন্সটা ইউজ করতে পারো। এটা একটা হাদিস যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলতেছেন কি আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনু বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। তো এখন একটা কথা বলি, এটা একটু বলে তারপরে পড়ানোটার মধ্যে এটার অর্থটা বলতেছি। তোমাদেরকে যারা ইসলাম শিক্ষা ক্লাসটা নেয় তোমাদের পড়ায় বা যারা খাতা দেখবে, তারা সবাই হচ্ছে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের। আমি একজন মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের, আমি একজন কোরআনে হাফেজ। তো আমি প্রায় 5 থেকে 5.5 বছরের মতো মানে কোরআন শরীফ মুখস্থ করেছি। তারপর হচ্ছে মাদ্রাসায় পড়াশোনা করা, আলিম দাখিল, যেটা হচ্ছে তোমরা এখন দাখিল, এটা হচ্ছে মাদ্রাসায় বলে দাখিল, তোমরা যেটা এসএসসি পরীক্ষা দিচ্ছ। তো সেখানে আমাদের এই ইসলাম শিক্ষাটাকে আরো পরিপূর্ণভাবে অনেক ডিটেলসে পড়তে হতো। তখন আমাদের হচ্ছে কোরআন শরীফ ছিল, সেখানে সূরা পড়তে হতো, তারপরে হাদিস পড়তে হতো, এভাবে আমাদের প্রায় 6টা 7টা টপিক বেশি পড়তে হতো সাবজেক্ট। তো আমরা সেখানে যখন পড়তাম তখন রেফারেন্স ইউজ করে প্রশ্নের উত্তর দিতাম। দেখা গেল যে একটা প্রশ্ন চাইতো, সেখানে আমরা এটাকে সলভ দিতাম এটা দলিল টেনে। যেরকম আমার কাছে যদি প্রশ্ন করা হতো যে ইমান বলতে কি বুঝো, তখন আমি এই আরবিটা লিখে তারপরে আমি বলতাম যে ইমান বলতে আমি এটা বুঝি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম করে বলছে। তো তোমরা স্কুলে আসছো, তো তোমরা আয়াত আরবিতে যদি নাও লিখতে পারো, হাদিস যদি নাও লিখতে পারো, অন্তত এই মিনিং গুলা লিখে দিয়ে আসবা, এগুলা দলিল হিসেবে ব্যবহার করবা। মানে কোরআন ইসলামের এই ইসলাম শিক্ষা যে বইটা বা ইসলাম শিক্ষা যে পরীক্ষাটা, এটাতে যদি তুমি পরিপূর্ণ এবং সহজে নাম্বার তুলতে চাও, তাহলে হচ্ছে তোমাকে দলিল উল্লেখ করতে হবে। এখন আসো, কেন এই যে বলতেছিলাম যে আমি যখন লিখে আসতাম দলিল দিয়ে, তখন আমি নাম্বারটা বেশি পাইতাম। এটা হচ্ছে কি আমাদের একটা বলা যায় রুলসের মতো ছিল। তো সেই জায়গা থেকে যখন আমি বা আমার যে সিনিয়র বা যারা খাতা দেখবে তোমাদের, তারাও মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডেরই হবে বেশিরভাগ। তো তারা যদি দেখে যে তুমি এবার রেফারেন্স টেনে টেনে লিখছো বা ভালো করে লিখে আসতেছো, তখন দেখবো যে কি তোমার নাম্বারটা পরিপূর্ণ পাবে ইনশাল্লাহ। তো আমরা একটু ক্লাসে মনোযোগ দিই। তো এখন দেখো এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছেন, ইমান হচ্ছে কি আল্লাহ, তার ফেরেশতা কুল, কিতাব সমূহ, রাসূলগণ, পরকাল এবং ভাগ্যের ভালো মন্দের, মানে ভালো মন্দ মানে হচ্ছে যে তকদিরের যে বিষয়টা, এগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করার নামই হচ্ছে কি ইসলাম। তুমি যখন সংজ্ঞাটাতে মানে খতে যদি আসি ইমান বলতে কি বুঝো,
তুমি অর্থ দিলা, শরীয়তের পরিভাষায় এই সংজ্ঞাটা দেওয়ার পরে বললা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কথাটা বলছে, এই যে তুমি এটা দিয়ে দিলা, দিয়ে বললে কই এটা মুসলিম হাদিস, মুসলিম শরীফে এটা এসেছে। এই যে রেফারেন্সটুকু দিয়ে দেওয়াতে তুমি দুই নম্বরেই পরিপূর্ণভাবে পাবে। আচ্ছা শিফা, আমরা একটু পরে ওইটাতে যাব, যখন আসবে তখনও বলবো, ঠিক আছে? আরবি লিখতে হয় না, হ্যাঁ আরবি লিখতে হবে না, যদি পারো লিখতে পারো, আর যদি না পারো লেখার দরকার নাই, ঠিক আছে? আচ্ছা এরপর দেখি কি আমরা ইমানের পরে যাব হচ্ছে, হ্যাঁ ইমানের যে বিষয়টা এটা নিয়ে কিন্তু ওই যে দেখো ইমানে মুফাসসাল এখানে কিন্তু স্পষ্ট করে দেওয়া হয়েছে ইমানটা কিরকম, ইমানের মৌলিক বিষয় কয়টা। ইমানের মৌলিক বিষয় হচ্ছে কি, এখানে হচ্ছে 7টা। এই ইমানে মুফাসসাল এটা কিন্তু একটা কালেমা। তোমরা কে কে ইমানে মুফাসসালটা পারো? আচ্ছা ইমানে মুফাসসালটা হচ্ছে কি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এটার অর্থ কি, আমি ঈমান আনলাম আল্লাহর প্রতি, তার ফেরেশতাগণের প্রতি, তার কিতাবগুলোর প্রতি, তার রাসূলগণের প্রতি, আখিরাতের প্রতি, তাকদীরের প্রতি, যার ভালো মন্দ আল্লাহ তাআলার নিকট থেকেই হয়, এবং মৃত্যুর পর পুনরুত্থানের প্রতি। এই যে বিষয়গুলা, এইগুলাই হচ্ছে কি ঈমানের অংশ, মানে এগুলোর উপর তোমাকে কি বিশ্বাস স্থাপন করতে হবে। এইটা তুমি হচ্ছে কি আরো যখন গতে যদি চলে আসে ইমানের বিস্তারিত বর্ণনা, তখন তুমি কি এই দলিলটা দিয়ে, এই যে দলিলটা এটা অর্থ দিয়ে, আরবিটা যদি পারো লিখো। আমারও বলতেছি আরবিটা মুখস্থ করতে হবে না, কোনো দরকার নাই লেখার কষ্ট করে, যদি তোমার কষ্ট হয়। আর যদি মনে করো যে হ্যাঁ এটা তোমার প্রশ্ন আসতে পারে যে আরবি লিখলে কি নাম্বার বেশি পাবো, হ্যাঁ একটু বলতে পারো যে তুমি একটু আলাদা হয়ে যাবে খাতা যে দেখবে তার কাছে, কিন্তু তুমি যদি রেফারেন্সটা তুমি যদি ওইটা রিলেট করে দিয়ে আসতে পারো, যে ইমানের পরিচয়টা এইটা দিয়েও লিখে আসতে পারো, এনাফ। মানে এইটা দিয়েও তুমি কি নাম্বার পাবে, যে ও আরবি লিখছে এই জন্য ওর বেশি নাম্বার পাওয়া যাবে তা না, তার জন্য সময় বেশি যাবে। কিন্তু তুমি বাংলাটা লিখে দিয়ে স্পষ্ট করে রিলেট করে দিয়ে আসতে পারো যে যে এইটা হচ্ছে ইমান, ইমানের পরিচয়টা হচ্ছে এইটা, যে আমি আল্লাহর প্রতি ইমান আনলাম, ফেরেশতার প্রতি ইমান আনলাম। এই যে বিষয়গুলো এগুলো বর্ণনা করে দিয়ে আসবে। যদি এই বিষয়গুলোর প্রতি যদি বিশ্বাস না আনে কেউ, কোনো ধরনের খটকা থাকে, কোনো সন্দেহ থাকে, তাহলে সে কি পরিপূর্ণ ইমানদার হতে পারবে না। তো ইমানের পূর্ব শর্তই হচ্ছে, বা ইমানের শর্তই হচ্ছে পূর্ব শর্ত পরে, পূর্ব শর্ত তো ওটা আল্লাহর একটা অন্য টার্ম। যদি বলি যে ইমানদার একজন ব্যক্তি হিসেবে নিজেকে যদি প্রতিষ্ঠিত করতে হয়, নিজেকে বলতে হয়, তাহলে এই বিশ্বাসগুলোর উপর বিশ্বাস স্থাপন করতে হবে। আচ্ছা, তো এবার আমরা যাই ইমানের মূল বিষয়, যেগুলো আমরা দেখে ফেলছি, যে আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস। এই যে 7টি বিষয় ইসলামের কি, ইমানের যে 7টি মূল বিষয় সেগুলো কি কি, আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস, ফেরেশতাগণের প্রতি বিশ্বাস, তারপরে আসমানি কিতাব সমূহের প্রতি বিশ্বাস। এটা কখনোই বলা যাবে না যে আমি কি তাওরাতের উপর বিশ্বাস স্থাপন করি না, আমি জাবুরের উপর বিশ্বাস স্থাপন করি না। এই কথা বললে কি তুমি ইমান হারা হয়ে যাবে। তো ইমানের একটা অন্যতম বিষয় হচ্ছে কি আসমানি কিতাব, যা পূর্বে এসেছে এবং বর্তমানে কোরআন মাজিদে আছে, সেটার উপর পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করা, কোনো প্রশ্ন ছাড়া। তারপরে হচ্ছে নবী রাসূলগণের প্রতি বিশ্বাস, কোন নবী রাসূলগণের প্রতি বিশ্বাস যদি তুমি না স্থাপন করো, মানে একজনকে নির্দিষ্ট করে বলো যে ওই ব্যক্তি তো মন্দ, ওর উপর বিশ্বাস স্থাপন করি না, এরকম বললেও কি তোমার ঈমান থাকবে না। তারপরে আখিরাতের প্রতি বিশ্বাস, এটাও খুব জরুরি মৃত্যু পরবর্তী জীবনে। তারপরে তকদিরে বিশ্বাস, ভালো মন্দ যা হয় সবকে আল্লাহর ইশারাতে এবং আল্লাহর লিপিবদ্ধ করেছেন সেভাবে হয়। তারপর হচ্ছে মৃত্যুর পর পুনরুত্থানে বিশ্বাস। এটা কি, এটা হচ্ছে শেষ বিচারের দিন, হাসরের ময়দানে যখন আমাদেরকে তোলা হবে সেই দিন। আচ্ছা সাউন্ড প্রবলেম বলতেছে, একটু দেখবেন ভাই। তো এই যে বিষয়গুলো হচ্ছে কি ইমানের মূল বিষয়। তো ইমানের মূল বিষয় কয়টি? 7টি। এটা অনেকবার তোমাদের এমসিকিউতে আসছে, কি কি এই যে বিষয়গুলো। তো এইখানে যে আলোচনাটা দেখলাম, আচ্ছা আমি একটু নিচে লাগাইনি। তো এখন তো যেটা দেখছি ইমানের মূল বিষয়গুলো, তোমাদের এভাবে প্রশ্ন আসতে পারে। তো প্রশ্ন কখন আসবে? যখন যদি চলে আসে যে একটা বর্ণনা দিল উদ্দীপকে যে অমুক ব্যক্তি কি করছে, সে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করছে, কি বলা যায়, সে নামাজ পড়ে কিন্তু রোজা রাখে না। তো সে যখন রোজা রাখবে না, বা সে কি করলো, আসমানি কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করে না, এরকম একটা উদাহরণ দিল, তখন যখন এটা লেখা হবে তখন তুমি কি বলবা? তুমি রেফারেন্স আনবা কি, এই যে হাদিসগুলা, এটার হাদিসের রেফারেন্স আনবা, তার অর্থটা লিখে দিবা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ইমান এরকম, সরি। তারপরে এই যে এই জায়গায় দেখো, আরেকটা জায়গায় কি ইমানে মুফাসসালে কি বলে দেওয়া হয়েছে, কি কিতাবগুলোর প্রতি কি ইমান আনতে হবে। এই যে কিতাবগুলোর প্রতি যে ব্যক্তি ইমান আনে না, সে কি পরিপূর্ণ ইমানদার হতে পারবে না। এই যে বিষয়টা, এই যে এইভাবে রেফারেন্স কি করতে হবে, ইলিমিনেট করতে হবে যে ওই ব্যক্তি কোরআন শরীফের প্রতি বা আসমানি কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন না করায় তার মধ্যে ইমান নাই।
বুঝতে পারছো? তো এবার আমরা দেখি ইমানের মূল বিষয় দেখলাম, আর মানবিক মূল্যবোধ বিকাশে ইমানের গুরুত্ব। দেখো, একজন মানুষ যখন পরিপূর্ণ ইমানদার হবে সে কি করবে? আল্লাহ এবং রাসূলের হুকুম আহকাম পরিপূর্ণভাবে মেনে চলবে। যখন একজন ব্যক্তি ৫ ওয়াক্ত নামাজ আদায় করবে, আসমানি কিতাব সমূহের প্রতি বিশ্বাস স্থাপন করে কোরআন মাজিদ তিলাওয়াত করবে, আরও যে বিষয়গুলো ইমানের যে হুকুমগুলো রয়েছে, আল্লাহ তাআলা যে হুকুমগুলো রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন, এই যে মন্দ অভ্যাস, অশ্লীল এইসব কার্যাবলী থেকে বিরত থাকবে, সেই মানুষটা তোমার কাছে বেশি গ্রহণযোগ্য হবে না যে ব্যক্তি মন্দ কাজ করে, ধরো যে মানুষকে অত্যাচার করে, সে ব্যক্তি তোমার কাছে বেশি গ্রহণযোগ্য হবে। তো একজন মানুষ যখন পরিপূর্ণ ইমানদার ব্যক্তি হবে সে কি করবে? আল্লাহকে ভয় করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আনুগত্য প্রকাশ করবে এবং সেই কাজগুলো নিজের জীবনে বাস্তবায়ন করবে। তো সেই কাজগুলো বাস্তবায়ন করে গিয়ে তার যে জীবনে কি হবে? সে একজন পরিপূর্ণ মানুষ রূপে কি সবার কাছে গ্রহণযোগ্য হবে। সেই সাথে কি মুমিন ব্যক্তি সবসময় মনে রাখেন কি, যে ব্যক্তি ইমান রাখে সে কি করে? একদিন আল্লাহ তাআলার সামনে তাকে কি হাজির হতে হবে। দেখো, পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলে দিয়েছেন এই যে মানবিক মূল্যবোধ বিকাশে যে ইমানের গুরুত্বটা কতটুকু, যে মানুষটা যে ইমান পালন মানে ইমানটা ধরে রাখলে এবং হুকুম আহকাম পালন করলে সে কি ফলাফল পাবে সেইটাই আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে বলে দিয়েছেন। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আর যে ব্যক্তি তার প্রভুর সামনে দণ্ডায়মান হওয়ার ভয় করে এবং নিজ প্রবৃত্তির অনুসরণ করে না, হ্যাঁ, থেকে বিরত থাকে, নিশ্চয়ই জান্নাতই হলো তার বাসস্থান। নিশ্চয়ই কি জান্নাতই হলো তার বাসস্থান। দেখো, প্রবৃত্তি যে বিষয়টা সেটা একটু বলি। এটা সিলেবাসের নাই তোমরা বলতেছো না, এখান থেকে একটু জেনে রাখো, কারণ দরকার হবে। আমরা পরবর্তীতে যখন কুফর আলোচনা করতে যাব তখন এই জিনিসটা দরকার হবে, না হলে তোমরা হচ্ছে কনসেপ্টটা ক্লিয়ার হবে না। একটু দেখে রাখো, প্রবৃত্তি মানে হচ্ছে নফস। তো এই যে দেখো, তুমি আমার সাথে বসে ক্লাস করতেছো, তুমি ওইখান থেকে তুমি ফোন নিলে হাতে নিয়ে আবার কি করতেছো? ক্লাসের মধ্যে থেকে রিলস দেখে আসতেছো, বা তুমি কি করতেছো? শুয়ে আছো, ক্লাস চলতেছে, পড়তেছো না। এই যে মনের যে চাওয়ার না চাওয়ার মধ্যে তুমি কাজ করো, তোমার মন চাইলো এখন ঘুমায় যাবা, তোমার মন চাইলো এখন পড়বা না, এইরকম ধরনের যে কাজগুলা করো, মন্দ কাজগুলা করো, বন্ধুর সাথে বের হয়ে যাওয়া, মা না করতেছে, এই কাজগুলো যখন করো সেগুলো হচ্ছে প্রবৃত্তির দাসত্ব করা। নামাজ না পড়া, এটা প্রবৃত্তির দাসত্ব করা, মানে মনের দাসত্ব করা। এই যে প্রবৃত্তির দাসত্ব যে করে না, যে নিজ প্রবৃত্তির অনুসরণ করা থেকে বিরত থাকে, সেই কি নিশ্চয়ই তার জান্নাত হলো তার বাসস্থান। কেন এই কথাটা আল্লাহ তাআলা বললেন? দেখো, ৫ ওয়াক্ত আমাদের নামাজ পড়তে হয়, নামাজটা পড়তে গেলে আমাদের একটা সময় দরকার। সেই সময়টা আমরা কি করি? হয় খেলায় থাকি বা কিছু একটা করি, আচ্ছা নামাজ পড়ে পড়বো না, এটা কি হলো? আমরা প্রবৃত্তির দাসত্ব করলাম। এরকম ভাবে যে অসংখ্য বিষয় আছে যেগুলো হচ্ছে কি, যখন মানুষ একজন পরিপূর্ণভাবে ইমানদার হবে সে কখনোই প্রবৃত্তির কি পূজা করবে না বা প্রবৃত্তির অনুসরণ করবে না। আচ্ছা, তো এবার আমরা একটু আল্লাহ তাআলার পরিচয়টা দেখে নেই, কারণ হচ্ছে তোমাদের আমরা শিরকে যখন পড়বো তখন আল্লাহর পরিচয়টার বিষয়টা আসবে। তো আল্লাহ তাআলা কি? এই বিশ্বজগতের অধিপতি ও মালিক, এটা তো আমরা জানি। তিনি অদ্বিতীয়, এক, এবং মানে তার কোনো সমকক্ষ নেই এবং কোনো ইলাহ নেই। তো এটা কিন্তু আল্লাহ তাআলার রেফারেন্সটা কি, মানে তোমরা যদি কোনো সময় প্রশ্ন চলে আসে যে শিরকের বিষয়ে, তো আল্লাহ তাআলা কি বলছেন? যে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটার অর্থটা কি? বলুন হে নবী, তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়, তিনি কারো মুখাপেক্ষীও নন, সকলেই তার মুখাপেক্ষী। তিনি কাউকে জন্ম দেননি, তাকেও জন্ম দেওয়া হয়নি, আর তার সমতুল্য কেউ নেই। আচ্ছা, এখানে কেউ কি আসছো যে সূরা নফস, সরি সূরা ইখলাস পারো না? নফস মানে হচ্ছে কি? প্রবৃত্তি, মানে হচ্ছে যে মন চায় যায়, এই বিষয়টা। সূরা ইখলাস পারো না এরকম কেউ আসো? রেসপন্স করো। আচ্ছা, ঠিক আছে, এই তো সবাই পারে। ঠিক আছে, ইনশাল্লাহ। হ্যাঁ, এবার আমরা একটু দেখি। তো এইটা হচ্ছে তোমরা রেফারেন্স আনবে শিরকের যে বিষয়টা। যদি কোনো প্রশ্ন, তখন আবার বলবো যে সূরা ইখলাসটা তোমরা যদি পারো আরবিতে লিখে দিয়ে আসবে, না হলে অন্তত কি এই দলিলটা লিখে দিয়ে আসবে, এটা খুব জরুরি। বুঝতে পারছো? যেই যে অর্থগুলো আমি এখানে তুলে আনছি না, এগুলো তোমরা হচ্ছে কি দলিল হিসাবে, রেফারেন্স হিসাবে টানবে ইলিমিনেট করার জন্য। এটা আমরা সৃজনশীলে দেখবো। আচ্ছা, এবার আসো কুফর। কেন আমরা পড়লাম এই আল্লাহ এক এবং অদ্বিতীয়, এবং কুফরের যে বিষয়টা সেটা ইমানের সাথে মিলাবো, আর ওইটা মিলাবো হচ্ছে এই আল্লাহর পরিচয়টা মিলাবো শিরকের সাথে। আচ্ছা, দেখো, কুফুর যে বিষয়টা, এটা হচ্ছে কি আরবি শব্দ। এটা কি শব্দ? আরবি শব্দ। অনেক সময় চলে আসে কি কুফুর কি ধরনের শব্দ? কুফুর হচ্ছে আরবি শব্দ। এটার অর্থ কি? অস্বীকার করা, অবিশ্বাস করা, ঢেকে রাখা, গোপন করা, অকৃতজ্ঞতা প্রকাশ করা, অবদ্ধ হওয়া। একটা জিনিস স্পষ্ট করি, আমরা একটু আগে দেখছিলাম কি ইমান জিনিসটা,
ইমান জিনিসের মধ্যে কি কি বিষয় ছিল? 7টা বিষয় যদি ধরি, এটা ধরেই আগাই। এই 7টা বিষয়ের প্রতি যদি তুমি কোনো একটা বিষয়ের প্রতি যদি তুমি দ্বিধা রাখো, কোনো ধরনের কনফিউশন রেখে প্রশ্ন করো বা আনুগত্য না করো, সেগুলোকে না মেনে নাও, তাহলে তুমি প্রশ্ন করতে পারো জানার জন্য, কিন্তু তুমি যদি অবিশ্বাস করো, বিশ্বাস না স্থাপন করো, তাহলে হচ্ছে তুমি কি কুফরি করলে। আর যে এই কুফরিটা করে সেই হচ্ছে কাফের, সেই হচ্ছে কি কাফের। ইসলামী শরীয়তের পরিভাষায় কি আল্লাহর মনোনীত দিন ইসলামের মৌলিক বিষয়গুলো কোনো একটির প্রতি কি অবিশ্বাস করাকে কি বলা হয়? কুফর বলা হয়। এটা হচ্ছে কি তোমার সংজ্ঞাতে দিবে যদি আসে কুফর কি। ঠিক আছে? হ্যাঁ ভাই, হাদিসের রেফারেন্স তুমি হুবহু লিখতে হবে না, তুমি শুধু আল্লাহ এক এবং অদ্বিতীয়, তুমি যদি এটাতে যদি গিয়ে তুমি লিখো কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, এটা তুমি এভাবেও যদি বলে লিখে আসতে পারো, যে পবিত্র কোরআন মাজিদ আল্লাহ তাআলা সূরা ইখলাসে বলছেন যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তিনি অদ্বিতীয়, তিনি কারো দিকে কি কারোর প্রতি দায়বদ্ধ না। মুখাপেক্ষী যে বিষয়টা, এটা হচ্ছে দায়বদ্ধ, বা কারো কাছে তিনি জবাবদিহিতা করেন না। আবার তিনি লিখলে যে আবার তিনি কারো কাছে জবাবদিহিতা করেন না, আবার তিনি কারো কাছে কি ইয়া করেন না। দাঁড়াও, তারপর হচ্ছে তিনি কাউকে জন্ম দেননি এবং তাকে কেউ জন্ম দেওয়া হয়নি, এটাও তুমি লিখে দিলা কি তাকে কেউ জন্ম দেয়নি এবং তিনি কি কাউকে জন্ম দেননি, এবং কি তার সমকক্ষ কেউ নেই। এই যে কথাগুলো তুমি সরাসরি যদি পুরোপুরি মানে এভাবে অনুবাদটা না লেখো, তারপরে হচ্ছে কি এরকম কাছাকাছি লিখে আসলেও এনাফ নাম্বার পাবে। আচ্ছা, হুম, আচ্ছা, এবার কোথায় ছিলাম? কুফর। তো কুফরের যে বিষয়টা, কুফর হলো কি ইমানের বিপরীত। এটা তোমাদের প্রায় প্রশ্ন আসে যে ইমানের বিপরীত কি? কুফর। কুফরের বিপরীত কি? ইমান। একটু আগে আমরা এই জন্যই আমরা দেখতেছিলাম যে ইমানের বিষয়টা হচ্ছে কি, যে ইসলামের মৌলিক বিষয়গুলো বিশ্বাসের নাম ইমান, আর এইসব বিষয় অবিশ্বাস করা হলো কি কুফর। এইসব বিষয় অবিশ্বাস করা হলো কি কুফর। বুঝতে পারছো? আর যে কুফর, যে ব্যক্তি কুফরে লিপ্ত হয় তাকে কি বলা হয়? কাফির। এইটা অনেকবার তোমাদের প্রশ্নে এসেছে। আর যদি কোনো ব্যক্তি ইসলামের কোনো মৌলিক বিষয় অবিশ্বাস করে, তখন তাকে কি বলা হয়? কাফির বলা হবে। কোনো মৌলিক বিষয় যদি কেউ অবিশ্বাস করে, তাকে কি বলা হবে? কাফির। আচ্ছা, তারপর আমরা যাব হচ্ছে কি কুফরে। হ্যাঁ, এই যে আবার এখানে আসে কিভাবে কিভাবে মানুষ একজন কুফর হইতে পারে, কাফির হইতে পারে, কুফরি করতে পারে। যেমন আল্লাহ নেই এই কথাটা কেউ বললো, তারপর যেমন আল্লাহ তাআলাকে সৃষ্টিকর্তা বা রিজিক দাতা না মানা, ইমানের মৌলিক 7টি বিষয় অবিশ্বাস করা, যেমন ফেরেশতা, নবী রাসূল, আসমানি কিতাব, আখিরাত, তাকদীর, এগুলোর উপর বিশ্বাস স্থাপন না করাটাও কি কুফরি। তারপরে হচ্ছে সালাদ, যাকাত, সাওম, হজ ইত্যাদিকে ইবাদত হিসেবে না মানা। দেখো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস ছিল যে মুসলমান আর কাফিরের মধ্যে পার্থক্যকারী বিষয় হচ্ছে কি সালাত বা নামাজ আদায় করা। যে যে মুসলমান, প্রকৃত মুসলমান, সে কি করে? সালাত আদায় করে। আর যে প্রকৃত মুসলমান না, সে কি করে না? সালাত আদায় করে না। সে হয়তো নামে মুসলমান, সে কিন্তু কি করতেছে? কুফরি করতেছে। এরকম ভাবে জাকাত, সাওম, হজ ইত্যাদি যে ইবাদত সামর্থ্য থাকা সত্ত্বেও হজ পালন করে না, জাকাত দেয় না, সেইগুলো হচ্ছে কি হ্যাঁ, আয়াতগুলা মূল বিষয়টা নিজ ভাষায় ফুটিয়ে তুলতে হবে। আচ্ছা, কালারটা চেঞ্জ করব। ওকে, হুম, তো কি বলতেছিলাম, হারামকে হালাল মনে করা, এটা তোমাদের অনেক সময় অনেকবার সৃজনশীলে দেখলাম আসছে, যে কোনোভাবে যদি একজন ব্যক্তি কি করে মদ, জুয়া, সুদ, ঘুষ এগুলারে যদি হালাল মনে করে, এটা হালাল মনে করে, জায়েজ মনে করে, তাহলে হচ্ছে কি সে হারামকে কি হালাল মনে করলো। এই যে উল্টা বিষয় মনে করে, আবার হালালকে হারাম মনে করা, এইগুলা করলেও কি সে কুফরি করবে। তারপর দেখা হচ্ছে কি ইচ্ছাকৃতভাবে কাফিরদের অনুকরণ করা, তাদের ধর্মীয় চিহ্ন, যেমন আমি ক্রুশ ধারণ করলাম, এটাও কি কুফরের মধ্যে পড়ে। ইসলামে গুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা, যেমন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা কোরআনকে নিয়ে কি ঠাট্টা উপহাস করা। এরকম অসংখ্য বিষয় আছে যেগুলো হচ্ছে ইসলামের যে হুকুম আহকামগুলো, সেগুলোকে অস্বীকার করা বা সেগুলোতে অবিশ্বাস করা বা এগুলো নিয়ে হাসি ঠাট্টা করা বা এই বিষয়গুলো হচ্ছে কি কুফরের মধ্যে পড়ে। তো এই কুফরি যাই করে তাকে কি বলা হয়? কাফির বলা হয়। এবার চলো আমরা দেখি শিরক। ওই যে আমরা দেখলাম না শিরকের যে বিষয়টা, আমরা আল্লাহর পরিচয়টা আমরা কি বিশ্বাস করি? আল্লাহ এক এবং অদ্বিতীয়। আল্লাহ এক এবং অদ্বিতীয়। তো এটাও কি আরবি শব্দ। তো এটার অর্থ কি? অংশীদারিত্ব সাব্যস্ত করা। কি করা? অংশীদার সাব্যস্ত করা বা একাধিক স্রষ্টা বা উপাস্যে বিশ্বাস করা। আমাদের ইসলাম ধর্ম কি শেখায়? লা ইলাহা ইল্লাল্লাহ, মানে কি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। ইসলাম ধর্ম কিসের উপর দাঁড়ায় আছে? একত্ববাদের উপর। তো এই একত্ববাদের যে বিষয়টা, সেইটাকে যদি কেউ অবিশ্বাস করে, সেখানে যদি কেউ কাউকে সমকক্ষ বানায়, আল্লাহর সমান বানায়, যে সেই ব্যক্তি হচ্ছে কি, যেমন অনেকে কি করে মাজারে যায়, মাজারে গিয়ে বলে কি যে পীর সাহেব মানে
এই সন্তান দিবে, এরকম যখন করে, আরো অনেক বিষয় আছে যেখানে কি করে আল্লাহ সমকক্ষ কাউকে মানার যে বিষয়টা, সেটাই হচ্ছে কি শিরক। মানে আমরা বিশ্বাস করি আল্লাহ এক এবং অদ্বিতীয়, কোনো যদি ব্যক্তি আল্লাহর সাথে সেখানে আরেকজনকে সমকক্ষ বানায়, একটা ব্যক্তি হইতে পারে বা একটা বিষয় হইতে পারে বা দেবতা বা মূর্তি, সেগুলোও কি ওই শিরকের পর্যায়ে পড়ে। তো ইসলামী শরীয়তের পরিভাষায় কি মহান আল্লাহর সাথে কোনো ব্যক্তি বা বস্তুকে শরীক করা কিংবা তার সমতুল্য মনে করা কে কি বলা হয়, শিরক বলা হয়। এইটাকে তোমরা সংজ্ঞায় লিখবে। আচ্ছা আচ্ছা, এবার কি যে ব্যক্তি শিরককে করে তাকে বলা হয় কি মুশরিক। যে ব্যক্তি শিরক করে তাকে কি বলা হয়, মুশরিক। তো এই যে এইখানেই তফাৎটা। তো এখন অনেকেই প্রশ্ন করতে পারো যে ভাই কাফির আর মুশরিকের মধ্যে পার্থক্য কি? দেখো, কাফের হচ্ছে যে ব্যক্তি কি করে ইসলামের কোন হুকুম আহকাম বা মৌলিক বিষয়কে মানে না, সে হচ্ছে কাফের, মানে সে কুফরি করতেছে। আর যে ব্যক্তি কি করতেছে আল্লাহর সাথে কাউকে সমান ভাবতেছে, সমকক্ষ ভাবতেছে, সে হচ্ছে কি মুশরিক, কারণ সে শিরক করতেছে। তো যে শিরক করে সে হচ্ছে কি মুশরিক, আর যে কুফরি করে সে হচ্ছে কি কাফির। ঠিক আছে, বুঝতে পারছো ভাই? আচ্ছা, এবার ধীরে যাচ্ছি। ওকে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আবার বলি যে কুফর আর শিরকের যে বিষয়টা, কুফর যে ব্যক্তি ইসলামের কোনো হুকুম আহকাম মানতেছে না বা প্রশ্ন করতেছে, সে হচ্ছে কি করতেছে, কুফরি করতেছে। তো যে কুফরি করে সে হচ্ছে কি কাফির। আর যে হচ্ছে কি করে আল্লাহর সাথে কাউকে সমকক্ষ ভাবতেছে, সে হচ্ছে কি শিরক করতেছে। তো যে শিরক করে সে হচ্ছে কি মুশরিক। বুঝতে পারছো ভাই? আচ্ছা, হ্যাঁ, নাস্তিকতা শিরক। তারপরে মাজারে গিয়ে যে মানত করা, মানে পীরের কাছে কিছু চাওয়া, এটাও শিরক। কি কি শিরক হইতে পারে সেটা দেখে। ও আচ্ছা, এটা তোমরা রেফারেন্স হিসেবে টানবে। আল্লাহ তাআলা বলেন কি লাইসা কামিসলিহি শাই, কি কোনো কিছুই তার সদৃশ নয়। এই যে আল্লাহ তাআলা কি নিজেই স্পষ্ট করে দিয়েছেন তার যে সমকক্ষ বা তার সদৃশ কেউ নেই। সেটা কোন সূরায় এসেছে? সূরা আশ-শুআরা। এটা তোমাদের এমসিকিউতে বারবার এসেছে, লাইসা কামিসলিহি শাই, এটা অনেকবার এসেছে। যে এটার অর্থ কি কোনো কিছুই তার সদৃশ নয়, মানে আল্লাহর সমকক্ষ কিচ্ছু নেই। আচ্ছা, আরেকটা জায়গায় আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে কি বলছেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। এই যে এইটা রেফারেন্সটা খুব জরুরি। যদি বিস্তারিত গতে আসে বা ঘতে আসে যে একজন শিরক করতেছে, মানে সেখানে এই জায়গায় এই আয়াতটা রেফারেন্স টানতে পারো। কিরকম আমি তোমাদেরকে বলি, আহ মুশরিক কি কাফির হবে? বলা যায়, কিন্তু এটা আসবে না। কি কথাটা বলতে চাইছিলাম, হ্যাঁ, দেখো, তোমরা যখন তোমাদের ক্লাসে একসাথে মিটিং করো বা কোনো একটা সিদ্ধান্ত নাও ট্যুরের জন্য, তখন দেখা যায় কি পাঁচজনের পাঁচ রকমের মতামত দাও। একজন বলে কক্সবাজার যাওয়া যায়, একজন বলে কুয়াকাটা যাওয়া যায়, আরেকজন বলে সিলেট যাই। এরকম পাঁচজনের যদি পাঁচটা সিদ্ধান্ত দাও, সেখানে যদি একজন রব, মহান আল্লাহ রব্বুল আলমিন ব্যতীত আর কোন যদি ইলা থাকতো আসমানে, তখন কি হইতো? পৃথিবী ধ্বংস হয়ে যাইতো। তখন কি করতো? এক রব বলতো কি যে আজকে এখানে বৃষ্টি হবে, আরেক রব বলতো এখানে সূর্য থাকবে, এরকম একটা জিনিস হইতো। মানে কি হইতো, মানে সবাই ওরার মধ্যে কি ঝগড়া সৃষ্টি হইতো। তোমাদের আরেকটু সহজ করে বলি, আহ, সহজ করে বলি যে তোমরা তো অ্যাভেঞ্জার মুভি দেখছো, তারপর হচ্ছে যে ব্যাটম্যান, সুপারম্যান, আরো যে এইগুলা পাওয়ার যে মুভিগুলা থাকে, ওইগুলাতে দেখছো কি পরিমাণে ওরা এত পাওয়ার থাকার পরে কি হয়, আশেপাশে সব জিনিস ধ্বংস করে ফেলে। ওই জিনিসটা কাল্পনিক, কিন্তু ওইখানে যদি এরকম সহাবস্থান না থাকে, ওরা একই ধরনের হয়ে, সেখানে আল্লাহ এরকম একজন পাওয়ারফুল একটা সত্তা, সেখানে কি অবস্থাটা হইতো। আচ্ছা, সংখ্যা লাগবে না। তারপরে আর কি বলছে, আয়াতে সংখ্যা লাগবে না। তো এই জিনিসটাই হচ্ছে কি রেফারেন্সে তোমরা উল্লেখ করবে যদি কোনো প্রশ্নে চলে আসে যে শিরকের যে বিষয়টা যে কি, তো তখন তোমরা প্রথম রেফারেন্সে লিখবে লাইসা কামিসলিহি শাই, কোনো কিছুই তার সদৃশ নয়। তাহলে এটার অর্থটা দাঁড়াচ্ছে কি আল্লাহর সমকক্ষ কেউ নেই। আর সেটা তো আমরা পূর্ববর্তী যে সূরা ইখলাস যে ছিল কুল হুয়াল্লাহু আহাদ, সেইটাতে কি একটু, হ্যাঁ, তো সেইটাতে আমরা কি দেখছি যে আল্লাহর একত্ববাদ যেটা, সেটা প্রকাশ পেয়েছে। তো শিরকের যদি প্রশ্ন আসে তখন তোমরা রেফারেন্স হিসেবে সূরা ইখলাসটা ব্যবহার করবে, তারপরে এই যে এইটা রেফারেন্স হিসেবে ব্যবহার করবে, এইটাও রেফারেন্স হিসেবে ব্যবহার করবে। আশা করি তোমাদেরকে শিরকের যে বিষয়টা বোঝাতে পেরেছি। তো এবার আমরা একটু দেখি যে শিরক কিভাবে হইতে পারে। শিরক হইতে পারে আল্লাহর সত্তা অস্তিত্বে শিরক করা, যেমন ঈসা আলাইহিসসালামকে কি আল্লাহর পুত্র মনে করা, এটা খ্রিস্টানরা মনে করে, এটাও কিন্তু কি শিরক, কখনো এটা মনে করা যাবে না। তারপর গুণাবলীতে শিরক করা, যেমন আল্লাহর পাশাপাশি অন্য কাউকে
কাউকে কি সৃষ্টিকর্তা, রিজিক দাতা এরকম মনে করা। তারপরে হচ্ছে সৃষ্টি জগতের পরিচালনায় কাউকে আল্লাহর অংশীদারিত্ব মনে করা, যেমন ফেরেশতাদের জগৎ পরিচালনাকারী হিসাবে কি মনে করা, এটাও কিন্তু কি আল্লাহর সমকক্ষ ভাবে কি ফেরেশতাকে মনে করা, আর সেটাও কি শিরকের পর্যায়ে। তারপরে হচ্ছে কি কাউকে সিজদা করা আল্লাহ ব্যতীত, কারণ নামে পশু জবাই করাও কি শিরক। মানে যে পশু যে জবাই করা হয় না, এটা কার নামে করতে হবে? আল্লাহর নামে করতে হবে। যদি কোনো ব্যক্তির নামে করা হয় বা কোনো দেবতা নামে করা হয়, ওইটা কিন্তু মুসলমানের জন্য কি হারাম। ঠিক আছে, তো এবার আমরা যাবো হচ্ছে কোথায়, পরের স্লাইডে দেখবো যে শিরকের কুফল। দেখো এই যে শিরকের যে হুকুমগুলা বা শিরকের যে গুনাহ, এগুলা কি পবিত্র কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলেছেন কি, ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক কি চরম জুলুম, সবচেয়ে বড় জুলুম, মানে সবচেয়ে বড় পাপ। জুলুম হচ্ছে কি, পাপ করা মানেই হচ্ছে কি নিজের প্রতি জুলুম করা। কারণ হচ্ছে কি আত্মা চায় হচ্ছে কি ভালো কাজ করতে, কারণ আত্মাকে সৃষ্টি করা হয়েছে ভালো কাজের জন্য, কিন্তু আমাদের নফসের প্রবৃত্তির দাসত্ব করে কি আমরা মন্দ কাজ করি। এই মন্দ কাজের মাধ্যমে কি হয়, নিজের উপর জুলুম করা হয়। তাছাড়া এই জুলুম কিন্তু পরবর্তীতে পরকালে আখিরাতে যখন আমরা পড়বো তখন দেখবো যে যে ভালো করবে তার জন্য কি জান্নাত রয়েছে, আর যে মন্দ করবে তার জন্য কি হবে, জাহান্নাম রয়েছে। তাহলে কি হলো, এটা কি আমি জাহান্নামে গেলে কি সেখানে আমার শাস্তি আছে, সেটা কি আমার নিজের জন্য জুলুম করা না? সেইভাবেই হচ্ছে কি আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন কি, শিরকের কুফলটার মধ্যে একটা হচ্ছে কি নিশ্চয়ই শিরক সবচেয়ে বড় জুলুম। এটা হচ্ছে তোমরা রেফারেন্স হিসেবে দেবে। তারপর দেখো আরেকটা জায়গায় আল্লাহ তাআলা কি বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, নিশ্চয় আল্লাহ তার সাথে শিরক করার অপরাধ ক্ষমা করেন না, এ ব্যতীত যে কোনো পাপ কি করেন, যাকে ইচ্ছা ক্ষমা করে দেন। দেখো ভাইয়া, এই যে আল্লাহ তাআলা, এটা তোমাদের অনেকবার প্রশ্ন এসেছে যে আল্লাহ তাআলা কোন গুনাহ ক্ষমা করেন না, কোন পাপ ক্ষমা করেন না, সেটা হচ্ছে কি শিরক। আল্লাহ তাআলা সব গুনাহ ক্ষমা করে দিতে পারেন। আরেকটা জিনিস আছে, এটা আমরা পরে অধ্যায়ে দেখবো যে হাক্কুল ইবাদ আর হাক্কুল্লাহ, এরকম একটা জিনিস আছে, তো বান্দার হক যেটা, এটাও আবার আল্লাহ ক্ষমা করেন না। তো আল্লাহর সাথে যদি কেউ শিরক করে, মানে সমকক্ষ বানায়, শরিক করে, তাহলে কি তার গুনাহ কি ক্ষমা করবেন না। কে করবেন না? আল্লাহ তাআলা করবেন না। তো এইটা হচ্ছে কি লিখতে হবে। তো এটা তোমাদের প্রায় প্রশ্নে এসেছে যে আল্লাহ তাআলা কোন গুনাহ ক্ষমা করেন না, শিরকের গুনাহ ক্ষমা করেন না, এছাড়া যে কোনো পাপ কি তিনি ক্ষমা করে দেন। এটা কোন সূরা এসেছে? সূরা আন-নিসা। এটা আসতে পারে, কখনোই নাম্বার আসবে না, আসতে পারে যে এরকম যে আল্লাহ তাআলা, এরকম প্রশ্ন আসবে যে আল্লাহ তাআলা শিরকের গুনাহ ক্ষমা করেন না, এটা কোন আয়াতের অংশ, বা সরি কোন সূরার অংশ, বা কোন সূরার আয়াত, এরকম ধরনের প্রশ্ন আসবে। তখন হচ্ছে কি তোমরা সূরা নিসা দাগাবে, আয়াত নাম্বার মনে রাখতে হবে না, কিন্তু তোমরা এটা মনে রেখো যে আল্লাহ তাআলা কি করেন না, শিরকের অপরাধ ক্ষমা করেন না। তারপর দেখো যে পরকালে মুশরিকদের জন্য রয়েছে কি যন্ত্রণাদায়ক শাস্তি। আল্লাহ তাআলা কোরআন মাজিদে কি বলে দিয়েছেন, যে ব্যক্তি, দাঁড়াও একটু পড়ে দেই, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। হ্যাঁ, যে ব্যক্তি কি করবে, আল্লাহর সাথে শিরক করবে, আল্লাহ তার জন্য অবশ্যই জান্নাত কি করে দিবেন, হারাম করে দিবেন, এবং কি করবেন, তার আবাস হবে কি জাহান্নাম, এইটা হবে তার আবাসস্থল। তো যে ব্যক্তি কি করবে, শিরক করবে, তার অবস্থান কই হবে, জাহান্নামে হবে, আর তার জন্য কি জান্নাত হারাম। ঠিক আছে ভাই, নাম মুখস্থ করতে হবে না, আল্লাহ ক্ষমা করে দিবেন যদি ভুলবশত হয়। আয়াত আসে কিন্তু এইখান থেকে আসবে না। হ্যাঁ ভাই, আমি কোরআনে হাফেজ। আর কুইজটা আমাদের শেষের দিকে আছে, পড়ো একটু আমার সাথে মনোযোগ দাও কুইজটা, তাহলেই হচ্ছে তুমি আনসার করতে পারবে খুব ভালোভাবে। এই যে এই টপিকগুলো কভার করলে ওইখানে দেখবা এই হালাল হারাম থেকে এটা আসবে। তো কি বলতেছিলাম, জুয়া কেন হারাম ভাই? জুয়া হারাম হচ্ছে কারণ জুয়া এটা ভাগ্য নির্ধারণ করার মতো একটা খেলা, তুমি জানো না কি হবে। তো এইটা যখন জানো না তখন সেটা কি খেলা যাবে না। আর এটা আল্লাহ তাআলা একদম কোরআন মাজিদে খমর বলে, মানে খমর, এটা কি করছে, নিষিদ্ধ করে দিয়েছে, হারাম করে দিয়েছে। আচ্ছা, তারপর দেখি আমরা নিফাক। দেখো নিফাক শব্দটার অর্থ হচ্ছে কি, এটা কিন্তু আরবি শব্দ, তো এটার অর্থ কি বন্ডতা, বন্ডামি, তারপরে তারপর কপটতা, দ্বিমুখী ভাব, ধোঁকাবাজি, প্রতারণা ইত্যাদি। আচ্ছা, হ্যাঁ, ট্রেডিং ও হারাম। কবিরা গুনাহ মাফ করবে কিন্তু শিরকের গুনাহ আল্লাহ তাআলা মাফ করবে না। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক শিরকের গুনাহ থেকে। ঠিক আছে ভাই। আচ্ছা, আমরা কি বলতেছিলাম, নিফাক। নিফাক জিনিসটা হচ্ছে, নিফাক বা নিফাক, এটা হচ্ছে এরকম ধরনের যে তুমি মনে মনে একটা ধারণা পোষণ করো, যে তুমি ধরো একটা ব্যক্তির ক্ষেত্রে ধারণা পোষণ করো, কিন্তু তাকে মনে মনে কি ঘৃণা করো, তুমি প্রকাশ করলে তাকে তুমি পছন্দ করো, বা তাকে তেল দিলা, বললা, আরে ভাই এগুলো তো কোনো বিষয়ই না।
হ্যাঁ এরকম করলা, আবার কি করলা, তুমি পিছনে কি আরেকজনের কাছে লাগাইলা, ওই তো এত খারাপ আসছিল আমার কাছে। এরকম যে বিষয়গুলো, এগুলোই হচ্ছে কি নিফাক। তো নিফাকের যে বিষয়টা, এটা শরীয়তের সংজ্ঞাটা কি, যে ব্যবহারিক অর্থ হলো অন্তরে একরকম ভাব রেখে বাইরে এর বিপরীত অবস্থান প্রকাশ করা। দেখো, অন্তরে বিরোধিতা গোপন রাখলা, বাইরে কি করলা, আনুগত্য প্রকাশ করা। ইসলামী শরীয়তের পরিভাষায় কি, যে অন্তরে কুফর, এটা কিন্তু ইসলামী শরীয়তের পরিভাষায় সংজ্ঞাটা আসবে। অন্তরে কুফর ও অবাধ্যতা, মানে ইসলামের প্রতি অবাধ্যতা রেখে বাধ্যতা প্রকাশ, এটা ভিতরে রাখছে কিন্তু বাইরে কি করে, এটা গোপন করে কিন্তু বাইরে কি করে, ইসলামকে স্বীকার করার নামই হলো কি নিফাক, ইসলামের প্রতি বাধ্যতা দেখায়। তো তোমার যদি প্রশ্ন আসে, তাহলে যদি বলে যে নিফাক কি, তাহলে হচ্ছে তুমি এই সংজ্ঞাটা দিবা। আর নিফাক শব্দের অর্থ কি, কপটতা, দ্বিমুখী ভাব। আর যে ব্যক্তি কি করে, এই কাজটা করে, এরকম কাজ করে, তাকে বলা হয় কি মুনাফিক। আমরা কিন্তু একটু আগে দেখছি, শিরক যে করে সে হচ্ছে কি মুশরিক। আর তাসবিহ মুখস্থ করতে হবে না ভাই, তুমি খেয়াল রাখতে হবে। তো মুনাফিকরা অন্তরের দিক থেকে কি কাফির ও অবাধ্য, এরা কি নিফাকি ধারণ করে বলে এদিকে কি বলা হয় মুনাফিক। মানে তারা কি কপটতা ভণ্ডামি করে, দ্বিচারিতা নীতি রাখার কারণে কি তারা হচ্ছে মুনাফিক। তো মুনাফিকের আলামত গুলো এখন আমরা দেখব। তো মুনাফিকের আলামত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনাফিকদের চিহ্নিত করে বর্ণনা করে বলেছেন কি, আয়াতুল মুনাফিকি সালাসুন, আরবিতে সালাসুন অর্থ কি তিন, তিন, তিন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কি মুনাফিকের আলামত কয়টা, তিনটা। কি কি, ইজা হাদ্দাসা কাযাবা, ইজা হাদ্দাসা কাযাবা, যখন তারা কথা বলে তখন কি বলে, মিথ্যা বলে। কিসবুন পড়ছো না, আল কিসবু ইউলিক। তো ওই কাযাবা, কাযাবা হচ্ছে কি মিথ্যা বলে। ইজা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে তখন কি মিথ্যা বলে। ওয়া ইজা ওয়াদা আখলাফা, বলে না যে তোমরা এই তুমি তো কথার খেলাপ করছো, তুমি তো খেলাপ করছো এই জিনিসটা, ঋণ খেলাপি, ওইটাই হচ্ছে খেলাপ, মানে হচ্ছে কি ভঙ্গ করা বা নষ্ট করা। তো ওয়াদা, ওয়াদা মানে হচ্ছে ওয়াদা, কথা দেওয়াটা কি আখলাফা, মানে কি কথা দিলে কি কথা রাখে না। ওয়াইদা তুমিনা খান, এবং কি আমানতদারিতা, বা আমানত রাখা হলে সেটা কি করে, খেয়ানত করে। ধরো যে আমি তোমাকে এই কলমটা দিলাম, তুমি এটা হেফাজত করে রাখবে এবং এর উপরে ফেরত দিবে। তুমি যদি এটা ভেঙে ফেলে আমাকে ফেরত দাও, তার মানে হচ্ছে কি তোমার মধ্যে আমানতদারিতা নাই, তুমি কি আমানতের খেয়ানত করলে। তো এরকম তিনটা জিনিস হচ্ছে কি মুনাফিকের মধ্যে থাকে। যদি প্রশ্ন আসে মুনাফিকের আলামত কয়টা, তিনটা। কয়টা ভাইয়া, তিনটা। হ্যাঁ, সূরার নাম না লিখলেও আল কোরআন লিখলেও হবে। শুধু এটুকু বলে দিবা যে আল কোরআনে আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে ইরশাদ করেছেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন, এরকম ভাবে লিখবে, তাহলে আর কোরআন লিখে দিতে হবে না। ঠিক আছে। তো মুনাফিকের চিহ্ন কয়টা, তিনটা। যখন সে কি করে, কথা বলে, মিথ্যা বলে, যখন সে ওয়াদা করে সেটা কি ভঙ্গ করে, আর যখন তার কাছে কি আমানত রাখা হয় সেটা সে খেয়ানত করে। এই হচ্ছে মুনাফিকের আলামত। এটা তোমাদের প্রশ্নে আসবে, খুবই ইম্পর্টেন্ট। যদি কোনো মুনাফিকের এই বিষয়গুলো আসে, সৃজনশীলে চলে আসবে যে ওই ব্যক্তি কি করছে, আমানতের খেয়ানত করছে, বা তার কাছে কোনো একটা জিনিস রাখা হয়েছে সে এটাকে সঠিকভাবে ফেরত দেয় নাই, ও তার মধ্যে কোন বিষয়টা ফুটে উঠেছে। তখন তোমাকে কি করতে হবে, এই যে এটা দিয়ে বলতে হবে যে হাদিস শরীফে আমরা দেখতে পাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুনাফিকের আলামত হচ্ছে কি আমানতের খেয়ানত করে। আবার ধরো যে একটা প্রশ্ন আসলো যে সে মিথ্যা কথা বলে, কথা যখন বলে তখন তার মধ্যে কি কোন রূপটা প্রকাশ পাইলো, তার মধ্যে মুনাফিকের রূপটা প্রকাশ পাইলো। তখন তুমি হচ্ছে কি এই রেফারেন্সটা টেনে হচ্ছে কি এই অর্থটা দ্বারা বর্ণনা করে বলবে যে আমরা দেখতে পাই এটা হচ্ছে কি মুনাফিকের আলামতের সাথে মিলে যায়। এবার হচ্ছে যদি প্রশ্ন আসে তার কি শাস্তি হবে, তার অবস্থান কি হবে, দেখো আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে কি বলেছেন, ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, আর আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে মুনাফিকরা নিঃসন্দেহে মিথ্যাবাদী। মুনাফিকরা কি নিঃসন্দেহে মিথ্যাবাদী, এটা একটা রেফারেন্স। তারপর দেখো আরেকটা রেফারেন্স হবে হচ্ছে কি মুনাফিকদের পরকালীন জীবনে মুনাফিকদের পরিণতি অত্যন্ত ভয়াবহ। এই সম্পর্কে আল্লাহ তাআলা কি বলেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, মানে কি নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। কোথায় থাকবে, জাহান্নামের সর্বনিম্ন স্তরে। এটা হচ্ছে কি মুনাফিকের শাস্তি। তো এরকম প্রশ্ন আসতে পারে যে কোন মুনাফিকদের অবস্থান কোথায় হবে, বা কোন পাপীদের বা কোন ধরনের ব্যক্তিদের অবস্থান জাহান্নামের সর্বনিম্ন স্তরে হবে। তো মুনাফিকের অবস্থান কোথায় হবে, জাহান্নামের সর্বনিম্ন স্তরে, মানে সবচেয়ে নিচে হবে, জাহান্নামের সর্বনিম্ন স্তরে হবে কি মুনাফিকের অবস্থান। ঠিক আছে ভাইয়া, আশা করি তোমাদেরকে নেফাকের যে বিষয়টা সেটা ক্লিয়ার করতে পেরেছি। আর যে নেফাকি মনে ধারণ করে বা নেফাক দ্বিচারিতা করে তাকে কি বলা হয়, মুনাফিক বলা হয়। তাকে কি বলা হয় ভাইয়া,
মুনাফিক বলা হয়। তোমরা কি বুঝতে পারতেছো? ঠিক আছে। ভাইয়া ফ্রিল্যান্সিং করা হারাম না, কিন্তু ট্রেডিং বা জুয়া এগুলা হচ্ছে হারাম, গ্যাম্বলিং মানে এগুলা পুরোপুরি হারাম। আচ্ছা, আয়াতগুলা যদি ভুল করে, এটা হইতে পারে। খ্রিস্টানরা কি খ্রিস্টানরা তো হ্যাঁ কাফের ও মুশরিক, এরা মুশরিক, এদেরকে তো আলাদা পবিত্র করেন না, যদি মুশরিকই উল্লেখ করছে। দাবা খেলা তো সময় নষ্ট হয়, এই জন্য বলা যায় হারাম। দাবাতে যদি তুমি বাজি না ধরো খেলতে পারো, কিন্তু সময় নষ্ট করা প্রত্যেকটা বিষয়ই হারাম ইসলামে। তুমি তোমার সময়টাকে তোমার একটা ভালো কাজের জন্য ব্যয় করতে হবে। হুম। তারপরে হচ্ছে দেখো, হাইলাইট করে দেওয়া যায়, হ্যাঁ ফ্রি ফায়ার মানে সময় নষ্ট করা প্রত্যেকটা জিনিসই তোমার জীবনে হারাম। একজন মুসলমান কখনোই কি সময় নষ্ট করতে পারে না, কারণ তার কি প্রত্যেকটা মুহূর্তের জন্য কি জবাবদিহিতা করতে হবে আল্লাহর কাছে। সে যখন পরিপূর্ণ ইমানদার হবে, তার কি ভয় থাকবে যে আল্লাহ কিন্তু আমাকে দেখতেছে, আমি যাই করতেছি এগুলোর জন্য কি আল্লাহর কাছে প্রশ্নের সম্মুখীন হইতে হবে, কারণ আমাকে কি হাসর ময়দানে আল্লাহর মুখোমুখি হইতে হবে, মিজান পার হইতে হবে, পুলসিরাত পার হইতে হবে। ঠিক আছে ভাই? আচ্ছা, এবার আমরা চলে যাব হচ্ছে নিফাকের পরে রিসালাত। রিসালাত যে বিষয়টা, সেটা নিয়ে কথা বলার আগে একটু কথা বলি। তোমরা কি ডাকপিয়ন কি চিনো? ডাকপিয়ন চিনো? কথা বলো। ব্রেক দিব এখন, শেষ করে দেই, আর বেশি টপিক নাই। রিসালাতের পরে আখিরাত পড়বো, তারপর আমরা একটু এমসিকিউ সলভ করব। ঠিক আছে ভাই? ব্রেক না দিয়ে একদম শেষ করে দিই। আচ্ছা, দেখি তোমরা হচ্ছে দেখি ডাকপিয়ন সম্পর্কে জানো কিনা। শোনো, আমার 2010 সালের দিকে আমার দেশের বাড়ি হচ্ছে কিশোরগঞ্জে। তো ওইখানে আমার মায়ের চাকরি হইলো। চাকরি হওয়ার পরে আমার বাসায় দেখলাম হচ্ছে কি একজন বয়স্ক লোক একটা চিঠি নিয়ে আসলো। তো একটা প্রতিষ্ঠান থেকে হচ্ছে কি একটা চিঠি, এই যে চিঠি যে বিষয়টা, এটা কি করছে একজন ব্যক্তির মাধ্যমে কি আমার কাছে, আমার মায়ের কাছে পৌঁছাইলো। তো একটা চিঠি যদি, একটা ছোট্ট একটা চিঠি পৌঁছায় দেওয়ার জন্য যদি একজন ব্যক্তির দরকার হয়, সেখানে মহান আল্লাহ রাব্বুল আলামিনের যত হুকুম আহকাম, নিয়ম কানুন, শরীয়ত যেটাকে বলে, বা আসমানি কিতাব, সেগুলো পৌঁছানোর জন্য তো একজন ব্যক্তির দরকার। তো সেই যে ব্যক্তিটা, সেই ব্যক্তিটা হচ্ছে কি একটা দায়িত্ব নিয়ে, একটা না অসংখ্য দায়িত্ব নিয়ে, এবং একটা কি আইডিওলজি নিয়ে, একটা বিশ্বাস নিয়ে, একটা শরীয়ত নিয়ে কি আমাদের এখানে এসেছেন আমাদের জন্য। কেন এসেছেন? আমাদেরকে পথভ্রষ্ট বা কি বলা যায়, মানে পথভ্রষ্ট যাতে না হয়ে আমরা একটা শৃঙ্খলার মধ্যে থাকি, একটা কাঠামোর মধ্যে থাকি, একটা নিয়মের মধ্যে থাকি। তো আমরা একটু দেখি রিসালাত শব্দের অর্থ কি। এই রিসালাত শব্দের অর্থ হচ্ছে কি বার্তা, চিঠি পৌঁছানো, পয়গাম, সংবাদ বা কোনো ভালো কাজের দায়িত্ব বহন করা। তো তোমাদের যদি আসে রিসালাত শব্দের অর্থ কি, তাহলে কি লিখবা? বার্তা, মানে কি পৌঁছে দেওয়ার যে বিষয়টা, এই জিনিসটা চিঠি পৌঁছানো। আর যদি সংজ্ঞা আসে কি লিখবা? মহান আল্লাহ তাআলা পবিত্র মানুষ বাণী মানুষের নিকট পৌঁছে দেওয়ার দায়িত্বকে কি বলা হয়? রিসালাত বলা হয়। আর যিনি এই দায়িত্ব পালন করে তাকে বলা হয় কি? রাসূল। যিনি এই দায়িত্ব পালন করেন তাকে কি বলা হয়? রাসূল। আর রাসূল শব্দের বহুবচন কি? রসুলুন, মানে হচ্ছে কি রসুলুন। তো এরপরে যদি আমরা যাই, রিসালাতের যে বিশ্বাসের গুরুত্ব, এটা কিন্তু অপরিহার্য। তাওহীদে যদি কেউ বিশ্বাস করে, সাথে সাথে কি রিসালাতেও বিশ্বাস করতে হবে। কেন বিশ্বাস করতে হবে? দেখো, আমরা যে প্রথম যে অংশটা আছে কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তো প্রথম অংশ তো আমরা তাওহীদের স্বীকারটা করে ফেললাম যে আল্লাহ এক এবং অদ্বিতীয়, কিন্তু তার যে প্রেরিত পুরুষ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার প্রতি যে আমরা বিশ্বাস স্থাপন করি বা করতে হবে, সেটাও কিন্তু কি পরের অংশে কি আমরা প্রকাশ করি। কিভাবে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মানে এটা কি মোহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহর রাসূল, এটা কি রিসালাতের ঘোষণা দেওয়া হয়েছে। তো একজন ব্যক্তি যদি আল্লাহতে বিশ্বাস করে, তাহলে কি তার প্রেরিত পুরুষের উপর কি বিশ্বাস স্থাপন করতে হবে, কারণ আল্লাহর যে হুকুম আকাম যা কিছু আছে যাবতীয় কি ওই প্রেরিত পুরুষের মাধ্যমে কি আমাদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। তো এই তাওহীদে বিশ্বাস স্থাপনের পাশাপাশি কি রিসালাতেও বিশ্বাস স্থাপন করতে হবে। ঠিক আছে ভাই? এবার আমরা দেখি যে কেন নবী রাসূলকে আমাদের কাছে পাঠাইতেন আল্লাহ তাআলা। তারা কি নবুয়ত বা রিসালাতের দায়িত্ব পালনের জন্য তাদের বেশ কিছু কাজ করতে হতো। তার মধ্যে কি তারা কি করতো? আল্লাহ তাআলার যে সত্তা, একক এবং অদ্বিতীয়, তার যে গুণাবলী, তিনি কতটুকু ক্ষমতা রাখেন, এই জিনিসগুলো স্পষ্ট করার জন্য। তারপর সত্য ও সুন্দর জীবনের দিকে আহ্বান জানাতে, একটা নিয়ম রেগুলেশনের মধ্যে আনার জন্য। কারণ দেখো, আমাদের ক্লাসেও যদি দেখা যায় যে একজন কেউ চলে আসে, কি বলা যায়, একটা
স্যার নাই, তখন তোমার ক্লাসের অবস্থাটা কিরকম হয়? একদম মাছের বাজারের মতো হয়েছে না? কিন্তু যখন স্যার চলে আসে তখন আমরা কি করি? চুপ করে যাই, একটা নিয়মের কারণে। কারণ নিয়ম হচ্ছে কি, স্যার থাকলে আমরা কথা বলতে পারবো না। তো আমরা যে ব্যক্তি জীবনে কিভাবে জীবনযাপন করব, চলাফেরা করব, কিরকম হবে আমার জীবনের নিয়মগুলা, সেইগুলো হচ্ছে আল্লাহ তাআলা কি এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আরো যারা পূর্বে যত নবী রাসূলগণ আসছে তাদের মাধ্যমে কি বান্দার কাছে পৌঁছায় দিতেন। এই জন্য নবী রাসূলদের প্রেরণ করা হয়েছে। তারপরে পরকাল সম্পর্কে ধারণা দেওয়া, তারপর আল্লাহ তাআলা ইবাদত ও ধর্মীয় নানা বিধিবিধান শিক্ষা দিতেন, কিভাবে আমরা নামাজটা পড়বো, কিভাবে ওযু করব, এই যে শরীয়তের হুকুম আহকামগুলা, কি করা যাবে না, কি করতে হবে, সেইগুলো শিক্ষা দেওয়ার জন্য কি নবী রাসূলকে পাঠানো হয়েছে। তারপর দেখো পৃথিবীতে আল্লাহ তাআলা আদেশ নিষেধ, তারপরে বিধিবিধান বাস্তবায়নের জন্য হাতে কলমে শিক্ষা দিতেন। তারপর দেখো আমরা যদি দেখি, এই প্রশ্নটা খুব বারবার আসে, তোমাদের অনেকবারই এসেছে, যে এরকম কোন যদি প্রশ্ন, আগে একটু এটা বর্ণনা করি তারপর প্রশ্নে যাই। দেখো নবী রাসূলগণ ছিলেন কি আল্লাহ তাআলার মনোনীত বান্দা। তো স্বয়ং কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে সিলেক্ট করছেন। এত এত সমসাময়িক এত এত মানুষ ছিল। ধরো যে আমরা যদি আয়ামে জাহিলিয়াতের সময়টাই ধরি, সেই সময়টাতে এত এত মানুষ থাকার পরেও কি আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি চয়েস করেছেন, পছন্দ করেছেন, তাকে কি আমাদের রাসূল হিসেবে প্রেরণ করেছেন। তো সেখানে আল্লাহ তাআলা কি বলছেন, যে এই যে মানুষগুলোকে পাঠানো হয়েছে এরা কিন্তু কি পরিপূর্ণভাবে কি একদম মানে ভুল ত্রুটি মুক্ত, তারা হচ্ছে কি নিষ্পাপ নিষ্কলুষ্ক, তাদের কোনো কি পাপ নাই। সেইটাই আল্লাহ তাআলা এখানে বলতেছেন যে ই আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রাসূলা ওয়া মিনান নাস ইন্নাল্লাহা সামিউন বাসীর। আল্লাহ তাআলা ফেরেশতাদের মধ্যে থেকে এবং মানুষদের মধ্যে থেকেও রাসূল মনোনীত করেন, আল্লাহ তো সর্বশ্রোতা সম্যক দ্রষ্টা। আচ্ছা, আল্লাহ তাআলা নিজেই কিন্তু বলে দিয়েছেন যে রাসূল রাসূল মনোনীত করেছেন কোত্থেকে? মানুষদের মধ্য থেকে। তো মানুষদের মধ্য থেকে রাসূল মনোনীত করে তারপর কি আমাদের এখানে পাঠানো হয়েছে। তারা কি সবচেয়ে শ্রেষ্ঠ মানুষগুলা যারা, তাদেরকে আমাদের এখানে পাঠানো হয়েছে। যেমন দেখা যায় যে অনেকেই হয়তো কথার প্রেক্ষিতে বলে ফেলে, বা যারা জানো যে মুসা আলাইহিস সালাম কিন্তু কি একটা কিবতীকে মানে কি হত্যা করেছিলেন। কিবতী মানে তো তার যে গোষ্ঠী ছিল সেখানে একজন ব্যক্তি ছিল, মানে একটা জাতিসত্তা, সেটা হচ্ছে কিবতী। তো হত্যা করার পরে হচ্ছে কি এটা নিয়ে অনেকে অনেক কথা বলে। পয়গামও হচ্ছে কি বার্তা, পয়গাম যেটা এটাই বার্তা, মানে পয়গাম একটা মেসেজ পৌঁছে দেওয়ার যে বিষয়টা, এটাকে পয়গাম বলে। আচ্ছা, তো হুম আচ্ছা, ব্রেকটা আমরা শেষ করে দেবো। রিসালাতের পরে হচ্ছে আখেরাত, আখেরাত দিয়ে আমরা শেষ করবো ইনশাল্লাহ। কি বলতেছিলাম যে কেন এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারপরে হচ্ছে এরা কেন উত্তম বা কেন শ্রেষ্ঠ, তাদের গুণাবলী কিরকম, তারা কিরকম। দেখো এদেরকে পাঠানোই হয়েছে শ্রেষ্ঠ মানুষ বানায়। তো হযরত মুসা আলাইহিস সালাম যাকে হত্যা করছিলেন, এটা কিন্তু আমাদের জন্য একটা শিক্ষা হিসাবে। হ্যাঁ, এখন হয়তো কেউ প্রশ্ন করতে পারে যে আদম আলাইহিস সালামকে কেন আপেল খাওয়ার পর জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছিল, এটা কি পাপ ছিল? না, আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তাআলা এভাবে সেট করেছিলেন। হ্যাঁ, হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছিলেন যে কি আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন, তোমরা কি করো না, ওই গাছের নিকটবর্তী হইও না, হইলে তোমরা কি হবা, কাফের পরিণত হবে। তো এটা যখন হইলো, তখন তারা যখন শয়তানের প্রলুব্ধ হয়ে, শয়তানও কি আল্লাহর সৃষ্টি, তার মাধ্যমে প্রলুব্ধ হয়ে তারা আপেল খাইলো বা গন্ধম খাইলো। তো গন্ধম খায় তারা কি করলো, জান্নাত থেকে কি একদম দুনিয়াতে চলে আসো। তখন কি করলো, আল্লাহ তাআলা তাদেরকে শিখাই দিল কেমনে দোয়া করতে হবে। আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালামকে যেমন একটা দোয়া ছিল কি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তো এই যে এরকম অসংখ্য দোয়া শিখাই দিয়েছে আল্লাহ তাআলা, শিখাই দিয়ে বলছে কি এইভাবে দোয়া করো। এই দোয়া করার মাধ্যমে কি তারা একসাথে পরে কি আরাফার ময়দানে একসাথে হয়েছিল, যেটা হজে এখনো কি হাজিরা আরাফার ময়দানে অবস্থান নেয়, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। তো এই যে বিষয়গুলো, এগুলো হচ্ছে আমাদের জন্য একটা কি শিক্ষা। এগুলো কোনোভাবেই কি নবী রাসূলদের পাপের মধ্যে পড়ে না, আল্লাহ তাআলা এইভাবেই সেট করেছেন এগুলা যাতে করে আমরা বান্দারা দেখে শিখতে পারি। এরকম প্রত্যেকটা নবী রাসূলের জীবনে কি শিক্ষা রয়েছে, সেগুলো কোনোভাবেই কি নবী রাসূলের জন্য কি পাপ বা কি মন্দ কাজ হিসাবে বিবেচনা করা যাবে না। কারণ এগুলা কি আল্লাহ তাআলা নিজে থেকেই কি করে দিয়েছেন, বান্দার জন্য উদাহরণ হিসাবে কি তাদের জীবনে ঘটিয়েছেন। যেমন দেখো, ধরো হযরত ইউসুফ আলাইহিস সালাম ছিলেন কি একজন প্রসিদ্ধ নবী, তার সম্পর্কে আল্লাহ তাআলা বলেন কি আমি তাকে মন্দ কাজ ও অশ্লীলতা থেকে বিরত রাখার জন্য এভাবে নিদর্শন দেখিয়েছিলাম। সে তো ছিল আমার বিশুদ্ধ চিত্ত বান্দাদের অন্তর্ভুক্ত। তোমরা ইউসুফ জুলেখার কাহিনী শোনা নাই? ইউসুফ আলাইহিস সালামের
কে অপবাদ দিছিলেন, জুলেখা নামে এক মহিলা, তখন এই বিষয়টা নিয়ে আল্লাহ তাআলা কি বলতেছেন যে দেখো আমি তাকে মন্দ কাজে, অশ্লীলতা, তার বিরুদ্ধে অপবাদ দেওয়ার পরেও কি তিনি যে এই পাপ করেন নাই, এটা কিন্তু কি একটা সাক্ষী দিছিল একটা বাচ্চা। তো এই যে বিষয়টা, এই জিনিসটা কিন্তু মানে ইউসুফ আলাইহিস সালামের সাথে আল্লাহ না ঘটাইলেও পারতেন, কিন্তু কি করছেন, ঘটায় দেখাইলেন যে তুমি যদি সৎ থাকো, তুমি যদি সঠিক থাকো, তাহলে হচ্ছে কি আল্লাহ তাআলা কি তোমাকে ওই বিপদ থেকে বাঁচায় দিবেন। যেমন ইউসুফ আলাইহিস সালাম কি কি জুলেখার অপবাদ থেকে বাঁচায় দিয়েছিলেন। হুম। আচ্ছা, তারপর দেখি হচ্ছে কি প্রসিদ্ধ, কি প্রসিদ্ধ হচ্ছে অনেক বড় হচ্ছে, মানে অনেক উল্লেখযোগ্য একটা ঘটনা এরকম ধরনের। তো তোমার যদি কখনো কোনো প্রশ্ন চলে আসে যে এরকম, যে উদ্দীপকে যে অমুক নবীর তো মন্দ কাজ করছেন বা অমুক নবী পাপ করছেন, এই জন্য উনি কি, ওনার প্রতি আমি বিশ্বাস স্থাপন করি না, নাউজুবিল্লাহ, এটা বলাও যাবে না, এরকম যদি কেউ বলে, এরকম বা উদ্দীপকে যদি উল্লেখ থাকে, তাহলে তার মধ্যে কি ফুটে উঠেছে, তাহলে হচ্ছে তুমি রেফারেন্স টানবা হচ্ছে তার মধ্যে ইমান নেই, সেই সাথে হচ্ছে কি তুমি রেফারেন্স টানবা হচ্ছে কি এই যে এই আয়াতটা দিয়ে, যে শ্রেষ্ঠ মানুষদের কি কি মানে কি নির্বাচিত করে কি আমাদের জন্য পাঠানো হয়েছে, তারা কি জ্ঞানী, বুদ্ধিমান, সুবিবেচক, বিচক্ষণ, তারা ছিলেন কি নিষ্পাপ। বুঝতে পারছো? এই হচ্ছে রিসালাত। তো এবার আমরা একটু খতমের অবতে আসি, যেটা থেকে অনেক প্রশ্ন আসে। যুগে যুগে আল্লাহ তাআলা কি অসংখ্য নবী রাসূল আমাদের দুনিয়াতে পাঠাইছেন প্রত্যেকটা জাতির জন্য। দেখো যেমন পবিত্র কোরআন মাজিদে আল্লাহ তাআলা কোথায় বলেছেন যে ওয়ালি কুল্লি কওমিন হাদ, মানে কি আর প্রত্যেক সম্প্রদায়ের জন্য কি পথ প্রদর্শক রয়েছে। এই পথ প্রদর্শক কি রাসূলরা, নবী রাসূল যারা আছে তাদেরকে। তো যদি প্রশ্ন আসে যে কি নবী রাসূলদের কি কোথায় পাঠানো হয়েছে, যে প্রত্যেকটা জাতিগোষ্ঠীর জন্য কি পথ প্রদর্শক হিসেবে আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে প্রেরণ করেছেন। এটা কি পবিত্র কোরআন মাজিদে সূরা আর রাদ এসেছে, এইটুকু মনে রাখতে হবে। কারণ অনেক সময় দেখা যায় চলে আসতে পারে যে নবী রাসূলদের যে পথ প্রদর্শক হিসেবে পাঠানো হয়েছে, এটা কোন আয়াতের অংশ, সরি কোন সূরার অংশ, কোন সূরার আয়াত বা কোন সূরার আয়াতের অংশ। তো এরকম যদি আসে তাহলে হচ্ছে কি সূরা আর রাদের। তো এই যে আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে পাঠাইছেন, এবং সর্বশেষ সর্বপ্রথম নবী হচ্ছেন কে, হযরত মাহি, আমরা শেষের দিকে হচ্ছে কি এটা ইয়াটা করব, সরি, কুইজটা শেষের দিকে আছে, একটা কুইজই নিব, সেটা দিয়ে আমরা ক্লাসটা শেষ করব ইনশাআল্লাহ। আচ্ছা, তো এই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন কি সর্বশেষ নবী। তো এরা যে আসছে, সেই যে নবী রাসূলদের আগমনের এই ধারাবাহিকতাকে কি বলে, নবুয়তের ক্রম দ্বারা বলা হয়। তো প্রত্যেকটা জাতি গোষ্ঠীকে কি আল্লাহ তাআলা নবী এবং রাসূল পাঠাইছেন তাদের জন্য। তো এইভাবে যদি দেখি, হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবার দিন কি ছিল, একটাই, এই দিন প্রচার করছে। তারা সবার কালেমায় কি ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, এটা হচ্ছে মুসা আলাইহিস সালামের কালেমা। তারপরে হচ্ছে কি ঈসা আলাইহিস সালামের কালেমা ছিল কি লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ। আর আমাদের কালেমা কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবুয়ত মানে হচ্ছে, এটা আমি বলতেছি এই যে পরেরটাতে যাচ্ছে। ও আচ্ছা, নবুয়তটা হচ্ছে নবী মানে হচ্ছে বার্তা নিয়ে আসছে যারা, তারা কি এটাকে নবুয়ত বলে। তো এই যে নবুয়তের যে বিষয়টা, সেটা নিয়ে আল্লাহ তাআলাকে পরিপূর্ণতা দিছে কি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। দেখো পবিত্র কোরআন মাজিদে আল্লাহ তাআলা কি বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এটা ইসলামের পরিপূর্ণতারও দলিল, আবার সেই সাথে কি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিনটা নিয়ে এসেছেন সেটা পরিপূর্ণ। আজ আমি তোমাদের জন্য কি তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করলাম। পূর্ণাঙ্গ মানে কি, একটা জিনিসের আর কি কোনো বক্রতা নাই, কোনো সীমাবদ্ধতা নাই, এটা কি পরিপূর্ণ হয়ে গেছে। তো তোমাদের উপর কি আমার নিয়ামত পরিপূর্ণ করলাম, এবং তোমাদের জন্য ইসলামকে দিন হিসাবে মনোনীত করলাম। তো একটা জিনিস যখন পরিপূর্ণ হয়ে যায়, তখন সেটা কি আমরা শেষ করে দিই। ধরো যে আমি যদি প্লেটে খাবার নিয়ে বসি, আমার পেট ভরে গেলেও আমি খাবার শেষ করে দিই, বা আমার যে প্লেটটা যে খাবারটা শেষ হইলেই আমরা কি করি, ওই জিনিসটাকে শেষ করি। তো ক্ষুধা যখন মানে আমার পেট পরিপূর্ণ হয়ে যায়, ক্ষুধা মুক্ত হয়, তখনই কি করি, ওই জিনিসটা শেষ করে দিই। এরকমভাবে যদি আমি এটাকে এটার সাথে না মিলাই, মানে তুমি খেয়াল করো, মাথায় চিন্তা করো যে দিনটা পরিপূর্ণ হয়ে গেছে, ওই বিষয়টা, এই বক্সটা, তখন আর এটা কি আমরা বন্ধ করে দেব। মানে বন্ধ বলতে মানে এটা বলতেছে না, মানে এটা শেষ, এখন এটাকে কি একদম পূর্ণাঙ্গভাবে আমরা কি মানতে পারি। ঠিক আছে ভাই? আচ্ছা, তো এবার আমরা কোথায় যাব? না না, আরবি কিচ্ছু লিখতে হবে না ভাই, কিচ্ছু লিখতে হবে না। নিফাকের বিপরীত হচ্ছে কি মুনাফিক, মানে মুনাফিক কথা লাগায় যে, নিফাকের বিপরীত সেভাবে তো কিছু নাই। মানে ইমানদার যে ব্যক্তি, তাকেই বলা যায় কি নিফাকের বিপরীতে, কারণ সে মিথ্যা কথা বলতে পারবে না, সে ওয়াদা ভঙ্গ করবে না, সে কি আমানতদারিতা
নষ্ট করবেন আর রক্ষা করবে। তো এই যে রিসালাতের যে বিষয়টা, এটা তোমাদের অনেক সময় প্রশ্ন আসতে পারে যে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের পরে কেউ নবী দাবি করতেছে বা এরকম ধরনের, তখন তোমরা হচ্ছে দলিল হিসাবে এইটা ব্যবহার করবে। কোথায় দলিলটা কোথায়? হ্যাঁ, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ। এই যে যদি প্রশ্ন আসে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে শেষ নবী সেটা প্রমাণ করার জন্য, তখন তোমরা হচ্ছে এই দলিলটা ব্যবহার করবে। কোনটা? যে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নন, বরং তিনি আল্লাহর রাসূল এবং শেষ নবী। দেখো, আল্লাহ তাআলা নিজেই স্পষ্ট করে দিয়ে বলেছেন কি শেষ নবী। তো এরপর যদি কেউ নবী দাবি করে নিজেকে, তাহলে সে কি কোনোভাবে সে ভণ্ড নবী, যেমন মুসা আলাইহিসসালামুল কাযযাব সহ আরো যারা আছে বা পরবর্তীতে যারা দাবি করবে, কেউ কি নবী হতে পারবে না, কারণ আল্লাহ তাআলা কি নিজেই এই আয়াতের মাধ্যমে স্পষ্ট করে দিয়েছেন। এবার আসো, এই যে নবুয়ত হলো কি, একজন প্রশ্ন করেছিলেন না নবুয়ত কি? নবুয়ত হলো নবীগণের দায়িত্ব। আর খাতামুন শব্দের অর্থ কি? শেষ বা সমাপ্তি, শেষ বা সমাপ্তি। তো খাতামুন নবিয়্যিন শব্দের অর্থ কি? নবীগণের দায়িত্ব শেষ। বা তো এখানে কি আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বয়ং কি বলেছেন? খাতামুন নবিয়্যিন বলেছেন। কি বলেছেন? খাতামুন নবিয়্যিন। এছাড়া হাদিস শরীফেও কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নিজে বলেছেন যে আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যি বাদা, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী থাকবে না। এমনিতে খাতাম শব্দের অর্থ হচ্ছে কি সিল, মোহরাঙ্কিত। তো এই সিল, দেখো তুমি যখন একটা চিঠি লেখো, চিঠি লেখার পরে কি দেখা যায় যে কি ভালো ধরনের যখন চিঠি লেখা হয়, তো চিঠির খামটা কি একটা সিল দিয়ে কি করা হয়, মানে মোড়ক দিয়ে দেওয়া হয়, এরকম মানে এনভেলপ করে দেওয়া হয়, মানে পরিপূর্ণ করার জন্য, যে এটা লক করে দেওয়া হয়। তো এরকম ভাবে যদি বলা যায় যে এটার জন্য বলা যায়। আবার সেই সাথে হচ্ছে কি, এটা তোমাদের প্রশ্নে আসবে না, কিন্তু জানার জন্য জেনে রাখো যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পিঠ ছিল সেখানে খতমে নবুয়তের মোহর অঙ্কিত ছিল। সেই জন্য তাকে কি বলা হয়, মানে এটা হচ্ছে তার আলামত যে তিনি শেষ নবী, তিনি শেষ রাসূল, তারপরে আর কোনো নবী আসবে না, সেটার প্রমাণক হিসেবে কি তার পিঠে মোহরাঙ্কিত ছিল খতমে নবুয়ত। তো এইটার জন্যই তাকে কি খাতামুন নবিয়্যিন বলা হয়, মানে সিল দ্বারা অঙ্কিত থাকার কারণে, ওই কারণে খাতামুন নবিয়্যিন বলা হয়। তো খাতামুন নবিয়্যিন শব্দের অর্থ কি? সর্বশেষ মানে নবী বা নবীগণের দায়িত্বের শেষ অংশ। তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে কি নবুয়তের ধারা সমাপ্তি ঘটে, তিনি হলেন কি খাতামুন নবিয়্যিন বা সর্বশেষ নবী। দলিল হিসেবে কোনটা দিবা? এইটা দিবা। আরেকটা হচ্ছে কি এই হাদিসটা দিবা। হ্যাঁ, তারপরে আরেকটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? অচিরেই আমার উম্মতের মধ্যে কি মিথ্যাবাদীর আবির্ভাব হবে, তারা প্রত্যেকেই নবী হওয়ার দাবি করবেন, অথচ আমি সর্বশেষ নবী, আমার পর আর কোনো নবী আসবে না। ঠিক আছে ভাই, বুঝতে পারছো? শিরকের বিপরীত কি? শিরকের বিপরীত হচ্ছে তাওহীদ। তাওহীদ মানে কি? তাওহীদ মানে হচ্ছে একত্ববাদ। ওইটা তোমাদের সিলেবাসে নাই, সেই জন্য আর ওইটা পড়াই নাই। আবার বলি, তাওহীদ হচ্ছে একত্ববাদ, মানে ওইটাতে বিশ্বাস স্থাপন করা যায় আল্লাহ এক এবং অদ্বিতীয়। এই যে বিশ্বাস স্থাপন করাটা, এটা হচ্ছে তাওহীদ। কিন্তু শিরকে আমরা কি করি? যে আল্লাহর সাথে আরো কাউকে সমকক্ষ মনে করি। তাহলে শিরকের বিপরীত কি হচ্ছে? তাওহীদ। বুঝতে পারছো ভাইয়া? ব্রেক দিব না, আমরা শেষ করে দিব। এই যে এরপরেই হচ্ছে কি আমরা আখিরাতটা পড়বো। ঠিক আছে, ক্রিকেট খেলার সময় নষ্ট হলে তো হারাম, কিন্তু আমাদের হ্যাফজ মাদ্রাসা থেকে, আমি যখন হ্যাফজ পড়তাম তখন আমরা বিকালে ক্রিকেট খেলতাম, তো শরীর চর্চার জন্য একটু খেলা যায়। কিন্তু ওই যে আমরা যে সারাদিন বসে বসে টেস্ট খেলা দেখি, আইপিএল দেখি, তারপরে ওই যে বাংলাদেশে খেলা হইলে দেখি, আমি তো হলে থাকি, তো দেখি যে সবাই বাংলাদেশে খেলা শুরু হইলে সবাই খেলা দেখার জন্য বসে থাকে। আমি খুব অপছন্দ করি মানে এইভাবে খেলা দেখাটা। হ্যাঁ, নিজে যদি খেলা যায় তাহলে একটু খেলতে পারো, কিন্তু সময় নষ্ট করে না সারাদিন খেলার মধ্যে থাকাটা, এটা খুবই মানে বাজে। আরেকটা হচ্ছে যারা যে প্রফেশনাল ক্রিকেট খেলে, সেটা কেরিয়ার হিসেবে নেয়, সেটা নিয়ে আমি এখন আলোচনায় যাচ্ছি না, এটা লম্বা একটা ডিবেট। কিন্তু সময় নষ্ট হয় এরকম যে কোনো কাজই হচ্ছে কি তোমার করা উচিত না। বুঝতে পারছো ভাই? এগুলাই হারাম। আচ্ছা, এবার এবার আমরা একটু দেখি যে নৈতিক মূল্যবোধের রিসালাত এবং নবুয়তের কতটা গুরুত্ব। দেখো, আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে বলে দিয়েছেন কি লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। কি অর্থ কি? তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। দেখো, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করেছেন, যা করেননি, এগুলো যখন একজন মানুষ নিজের জীবনে বাস্তবায়ন করবে পরিপূর্ণভাবে, তার মানে সে কি মিথ্যা বলবে না, সে কাউকে কষ্ট দিবে না। কারণ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
হচ্ছেন কি সর্বশ্রেষ্ঠ মহামানব, এবং কি তিনি হচ্ছে কি চরিত্র, ব্যক্তিত্ব, সর্ব বিষয়ই কি বলা যায় অদ্বিতীয়। যখন একজন ব্যক্তি তার জীবনে এই জিনিসগুলা বাস্তবায়ন করবে, এগুলা করবে, এভাবে চলবে, এভাবে বলবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো করে চেষ্টা করবে, তখন সেই ব্যক্তি কি সবার কাছে গ্রহণযোগ্য হবে। তো এই যে নৈতিক যে মূল্যবোধটা, এটা বাড়ানোর জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের কি কোনো বিকল্প নাই। একজন মানুষ কি নিজেকে পরিপূর্ণভাবে গড়ে তোলার জন্য এটা হুকুম দিয়ে আল্লাহ তাআলা কি বলে দিয়েছেন, যে তোমাদের জন্য রয়েছে কি আল্লাহ রাসূলের মধ্যে রয়েছে কি উত্তম আদর্শ, উত্তম আদর্শ। বুঝতে পারছো? তো আমাদের সকলেই উচিত কি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ কি অনুসরণ করা। এটা একজন ব্যক্তি মুসলমান হিসাবে, এটা কি আমরা তো পড়ার জন্য পড়তেছি ক্লাস হিসাবে, কিন্তু এত বছর যে আমরা পড়াশোনা করলাম, 10 বছরের মতো পড়াশোনা করলাম, কিন্তু আমাদের আদর্শটা কিরকম হওয়া উচিত, এইটা কিন্তু একজন একজন ইসলামকে ধারণ করলে একজন মুসলমান হিসাবে এটা আমাদের জানা উচিত। আর এটা কিন্তু আল্লাহ তাআলা নিজেই স্পষ্ট করে দিয়ে কোরআন মাজিদে বলে দিয়েছেন। তো তোমরা যদি মানে প্রশ্ন আসে যে নৈতিক মূল্যবোধ বিকাশে রিসালাত এবং নবুয়ত কতটা গুরুত্বপূর্ণ, বা নবী রাসূলগণ কেন আমাদের কাছে এসেছেন, কেন আমাদের জন্য জরুরি, এই আয়াতের রেফারেন্সের মাধ্যমে কি তোমরা এই রিসালাত এবং নবুয়তের মূল্যায়নটা করবে। কারণ তারা কি করে, আমাদেরকে ভালো মন্দ কাজগুলা, কোনটা মন্দ, কোনটা ভালো, কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা করা উচিত, কোনটা করা উচিত না, সব কিছু শিক্ষা পুঙ্খানুপুঙ্খানুভাবে দিয়ে গিয়েছেন। চলো এবার আমরা একটু আখিরাতে জাম্প করি। আখিরাত যে শব্দটা, এটা হচ্ছে কি আরবি শব্দ, এটার অর্থ কি পরকাল। এটা শব্দের অর্থ কি পরকাল। মানুষের মৃত্যুর পরবর্তী জীবনকে কি আখিরাত বলা হয়, কি মৃত্যুর পরবর্তী। আর এখন যে সময়টা আমরা যে জীবিত আছি, এই সময়টাকে কি বলা হয় ইহকাল। তো এই ইহকাল ও পরকাল, ইহকাল হলো দুনিয়ার জীবন, আর মৃত্যুর পরে মানুষের যে নতুন জীবন শুরু হয় তার নাম কি পরকাল বা আখিরাত। কিন্তু এই পরকাল আখিরাতে কিন্তু বিশ্বাস স্থাপন করা কি একজন মুমিনের কর্তব্য, না হলে সে কি হইতে পারবে না, বিশ্বাস ছাড়া মুমিন ও মুত্তাকি হওয়া যায় না। আচ্ছা আমরা একটু রেফারেন্স দেখি। দেখো আল্লাহ তাআলা কি বলতেছেন, ওয়াবিল আখিরাতি হুম ইউমিনুন, আর যারা মুত্তাকি, যারা কি বিশ্বাসী, মুত্তাকি মানে হচ্ছে কি তাকওয়াবান, এটা আমরা পরে একটা অধ্যায়ে পড়বো। তো যারা বিশ্বাসী মানে শ্রেষ্ঠ মানুষগুলা যারা, তারা কি আখিরাতে দৃঢ় বিশ্বাস রাখে। ঠিক আছে? তো এইটা কিন্তু কি একজন মুসলমান হিসেবে কি আমাদের দায়িত্ব ও কর্তব্য। আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে আরেক জায়গায় বলতেছেন কি, ওয়া মান ইয়াকফুর বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। অর্থাৎ আর কেউ আল্লাহ, তার ফেরেশতাগণ, তার কিতাবসমূহ, তার রাসূলগণ এবং আখিরাত দিবসের প্রতি অবিশ্বাস করলে সে তো ভীষণভাবে পথভ্রষ্ট হয়ে পড়বে। দেখো যে ব্যক্তির কি ইসলামের প্রতি বিশ্বাস স্থাপন করলো না, বা যার কোনো কি আদর্শ নাই, যার কোনো মানে কি নির্দিষ্ট নিয়ম নাই, সে কি করবে। যেমন ধরো তোমার যদি আরেকটু স্পষ্ট করি, তোমার যদি কোনো নিয়ম না থাকে, কখন পড়বে, কখন ঘুমাতে যাবে, কখন স্কুলে যাবে, এটা না থাকে, যখন বন্ধ থাকে তখন কি করো, সারাদিন হয়তো মোবাইলে গেমস খেলো, মোবাইলে নাটক দেখো, এটা কিছু করো। বা যেটা হয় কি, তোমার নিয়ম না থাকার কারণে কি হয়, কোনো কাজই গোছানো হয় না। যখন একজন ব্যক্তির মধ্যে আল্লাহ, রাসূল, ফেরেশতা এদের প্রতি বিশ্বাসটা না থাকবে, এদেরকে না মানবে, এদের হুকুম আহকামগুলা কি করবে না, বাস্তবায়ন করবে না নিজের জীবনে, তখন হবে কি তার কোনো কি পথ ঠিক থাকবে না, তার উদ্দেশ্যটা কি, সে কেন পৃথিবীতে এসেছে সেটা ঠিক থাকবে না, তার লক্ষ্য ঠিক থাকবে না। সেই জন্য আল্লাহ তাআলা কি বলতেছেন, যে এর প্রতি বিশ্বাস করলে সে তো ভীষণভাবে পথভ্রষ্ট হয়ে পড়বে। যে আখিরাত বলতে যদি কেউ বিশ্বাস স্থাপন না করে, তাহলে তার মানে দাঁড়াচ্ছে কি, সে বিশ্বাস করে না যে কেউ তাকে জবাবদিহিতার মধ্যে ফেলবে, কারো কাছে তার কি দাঁড়ায় প্রশ্নের উত্তর দিতে হবে, তাকে প্রশ্ন করা হবে, তুমি কেন ওর সাথে মন্দ কাজটা করছিলা, তুমি কেন এই কাজটা করো নাই, তখন এই সময়টাকে তোমাকে দেওয়া হয়েছিল, তুমি কেন ওই সময় নামাজ পড়ো নাই, তুমি ওই সময় সুদ কেন খাইছো, ঘুষ কেন খাইছো। এটা যে ব্যক্তি বিশ্বাস করবে না, যে আখিরাতে এই বিশ্বাসটা রাখবে না, সেই কি মন্দ কাজ করবে। তার মানে কি এই কাজগুলো যখন হবে, একজন মানুষ যে সুদ খায়, সে ঘুষ খায়, সে কি খুব শান্তিতে থাকে, বা ঘুষটা কি খুব ভালো কাজ, আরেকজনের যার হকটা মেরে খাওয়া হইতেছে, সুদটাও কি একজনের উপর জুলুম করে কি অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে, এই যে মন্দ কাজগুলা, এগুলা কি করবে, তার কি পথভ্রষ্ট করবে। তাকে কি ভালো মানুষ হিসাবে তুমি অ্যাকসেপ্ট করবে, যে ঘুষ খায়, তাকে কি নিয়ে পিছনে কি কথা হয় না, সুদ যে খায় তাকে নিয়ে কি কথা হয় না। তো এবার আমরা চলে যাই হচ্ছে কি আখিরাতের কয়েকটা ধাপ। তো মৃত্যুর পরবর্তী যে জীবনটা, সেটা আখিরাত। তো এটার মধ্যে সবচেয়ে প্রথম ধাপটা কি, আখিরাতটা শুরু হয় কি দিয়ে, এই মৃত্যু দিয়ে। কি দিয়ে শুরু হয়, মৃত্যু দিয়ে শুরু হয়। নীরব আরবি লিখতে হবে না। গিটার বাজানো কি হারাম? ইয়েস, গিটার বাজানো হারাম। এটা কেমনে হালাল হইতে পারে? ইসলামে সব ধরনের বাদ্যযন্ত্রই নিষিদ্ধ, দফ ছাড়া।
ঠিক আছে, তারপরে মৃত্যুর পরে আমাদের কোথায় যাইতে হয়? কবরে যাইতে হয়। কবর থেকে কোথায় যাইতে হয়? কিয়ামত। মানে কবর থেকে কিয়ামত যাইতে হয় এরকম না, কথাটা এরকম যে ব্যক্তি যেদিন মারা যায় ওই দিনই তার জন্য হচ্ছে কি কিয়ামতের মতো, কারণ ওই দিনই তার কি এক প্রকার হিসাব হয়ে যায়। কবরে রাখার পরে তাকে প্রশ্ন করা হয় মান রব্বুকা দিনুকা, হ্যাঁ, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখায় বলা হয় যে ইনি কে, ইনাকে চিনো কিনা। তো এই তিনটা প্রশ্নের সওয়াল জবাব হয় তখন। আর পরে হচ্ছে সে পাপ পুণ্য করছে কিনা সেগুলোর উপর নির্ভর করে কি কবরের যে একদম হাসরের যে ময়দানটা সেই দিনের আগ পর্যন্ত তাদের কবরের অবস্থানটা মানে কিরকম হবে, যে জান্নাতের মতো অবস্থান হবে, ভালো অবস্থান হবে না মন্দ অবস্থান হবে, শাস্তি চলবে, সেটা নির্ধারিত হয়। সেটা হচ্ছে এই কিয়ামতে হয়। তারপরে কিয়ামতের পরে যখন হচ্ছে একটা সময়ের পরে যখন হাসর যেদিন সংগঠিত হবে, শেষ বিচারের দিন যেটা একদম, ওই দিন হচ্ছে কি আবার পুনরুত্থান ঘটাবে, সেইখানে হচ্ছে কি সবাই একসাথে হবে। তারপর রয়েছে কি মিজান। এই মিজান হচ্ছে কি দাড়িপাল্লা। মিজান শব্দের অর্থ কি দাড়িপাল্লা। সেখানে হবে কি আমরা যে দুনিয়ার জীবনে যত ভালো কাজ করছি মন্দ কাজ করছি পাপ পুণ্য সবকিছু কি আল্লাহ তাআলা কি করবেন ওই পাল্লায় তুলবেন। তারপর দেখা হবে যে সে ভালো কাজ করছে নাকি মন্দ কাজ করছে। তারপর সে এই ভালো কাজ মন্দ কাজের পরে তাকে বলা হবে এবার পার হও। কি পার হইতে হবে? সিরাত পার হইতে হবে। সিরাত হচ্ছে পুল সিরাত বলে না, পুল সিরাত একটা চুলের থেকে সূক্ষ্ম একটা ব্রিজের মতো, যেটা পার হয়ে কি জান্নাত বা জাহান্নামে যাইতে হবে। আর পুল সিরাতের নিচে হচ্ছে কি জাহান্নাম। তো যে ব্যক্তি ভালো কাজ করবে এই সময় কি হবে, মানে বিজলির মতো একটা লাইট চমকে উঠবে, এরকম থাকে, অন্ধকার হয়ে থাকবে। তো এই যারা ভালো কাজ করবে তারা কি করবে, মুহূর্তের মধ্যে এই রাস্তাটা পার হয়ে যাবে বিজলির আলোর ইয়ার মধ্যে। আর যারা মন্দ কাজ করবে তারা কি চোখে ধাঁধা দেখবে, কোনোভাবেই এটা পার হইতে পারবে না। পার হইতে গিয়ে কি করবে, তারা জাহান্নামে পড়ে যাবে। আর এই সময়ে কি তাদেরকে পথ সহজ করে দেওয়ার জন্য একটা বিষয় হবে শাফাআত। শাফাআত মানে হচ্ছে কি রিকমেন্ড করা, মানে হচ্ছে কি এই কি বলা যায়, এক শাফাআত শব্দের অর্থ কে বলতে পারবে? আগে বলো, তারপরে আমি বলবো। দফ হচ্ছে একটা বাদ্যযন্ত্র। শাফাআত শব্দের অর্থ কি, কে বলবা? সুপারিশ। ইয়েস, গুড, শুদ্ধ বলছে। আর কে কে বলছে যে এই সুপারিশটা করবে কে? এই সুপারিশটা একমাত্র করবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কিন্তু আর কেউ করতে পারবে না। কে করতে পারবে? একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কোন নবী রাসূল কি এই ক্ষমতা রাখবেন না। ওই দিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলবেন, যে শাফায়াত করবেন যে আমার বান্দাদেরকে ক্ষমা করে দেন। এটা কিন্তু আবার নির্দিষ্ট ক্যাটাগরিতে ফেলে, এটা সবার জন্য বলবেন না। বলবেন যারা হচ্ছে বিচার এই যে এইগুলা পার হয়ে আসবে সিরাত পার হয়ে, তখন হচ্ছে কি দেখা গেল যে এই সিরাত পার হওয়ার পরেও কি কিছু ব্যক্তি হয়তো জাহান্নামের দিকে যাইতে হবে, কারণ হচ্ছে কি সে যদি মন্দ কাজ করে থাকে ওইটা শাস্তি পাইতে হবে। আর যদি কিছু ভালো কাজে থাকে, মানে ইমান যদি থাকে, এটা একটা হাদিস আছে যে কোনো ব্যক্তির মধ্যে যদি সর্ষে পরিমাণে যদি ইমান থাকে তাহলে সে যত মন্দ কাজ আছে যত পাপ কাজ আছে সেগুলো শাস্তি পাওয়ার পরে কি সে জান্নাতে আসবে। তো এই সময় শাফায়াতে কি অনেকেই কি জান্নাতে চলে যাবে, মানে ওই পাপের কারণে ওই পাপগুলোও কি আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করায়। আর যাদেরকে শাফায়াত পাবে না তারা কই যাবে? জাহান্নামে যাবে। তো শাফাআত শব্দের অর্থ কি সুপারিশ করা। আর এটা কে করতে পারবেন? একমাত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক আছে ভাই? আচ্ছা, এবার আমরা একটু চলে যাব হচ্ছে কি এই আখিরাতে যে পরকাল, এইখান থেকে তোমাদের একটা প্রশ্ন আসে, খুব বারবার আসে, আর দুনিয়া মাজরাতুল আখিরাত, বস্তুত দুনিয়া জীবন হলো কি আখিরাতের প্রস্তুতি গ্রহণের জায়গা বা আখিরাতের শস্য ক্ষেত্র। দেখো তুমি কি আজকে কি করবা সেইটার ফলাফল কালকে পাবা। আজকে যদি পড়াটা এখন পর্যন্ত যদি আমার সাথে 1 ঘন্টা 1.5 ঘন্টা ভালো করে পড়ে থাকো, তাহলে হচ্ছে কি তুমি এই যে প্রিপারেশনটা হয়ে গেল, তারপরে হচ্ছে কি পরীক্ষার আগে আরেকবার চোখ বুলালেই কি ইনশাল্লাহ তোমাদের একটা ভালো পরীক্ষা দিতে পারবে, ভালো প্রিপারেশন হয়ে যাবে এবং ভালোভাবে নাম্বার তুলে চলে আসতে পারবে। কিন্তু তুমি যদি আজকে ভালোভাবে কাজ না করো তাহলে কি আবার পড়তে হবে, আবার পরীক্ষার আগের রাত্রেও হয়তো পড়তে হইতে পারে। তো এই যে বিষয়গুলো এরকম ভাবে হচ্ছে কি দুনিয়ার জীবনে ব্যক্তি ভালো মন্দ কাজের উপর হচ্ছে কি তার আখিরাতটা নির্ভর করে, সে শান্তিতে থাকবে জান্নাতে থাকবে না জাহান্নামে যাবে, তার কি শাস্তি হবে সেগুলো নির্ধারিত হবে কি এই আজকে মানে দুনিয়াতে মানুষ যা করবে। দেখো শস্য ক্ষেত্রে যেরকম চাষাবাদ করে বীজ বপন করে পরিচর্যা করে সেইভাবেই ফলটা পায়। কেউ যদি জমিতে ফসল ফলানোর সময় যদি মন্দভাবে করে বা বেশি যত্ন না নেয়, সেখানে কি হবে, যদি আগাছা জন্মায় সে আগাছা ঠিক মানে পরিচর্যা না করে, যারা কৃষি কাজ করো তারা তো জানো যে আগাছা পরিষ্কার করতে হয় ধান ক্ষেত থেকে, তারপরে সার দিতে হয়, আরো অনেক কিছু করতে হয়, সেগুলো সঠিকভাবে না করলে কি হয়, সেগুলো সঠিকভাবে না করলে কি ফসল সঠিকভাবে আসে না। তো এই যে বিষয়গুলা সেইগুলা হচ্ছে কি
সঠিকভাবে যখন করা হবে তখন ফসলটা ভালো আসবে। তো যদি কোনো ব্যক্তি যদি শস্য ক্ষেত্রে পরিচর্যা না করে তবে সে ভালো ফসল লাভ করে না। তারপরে এই তদ্রুপ দুনিয়ায় কাজকর্মের প্রতিদান আখিরাতে দেওয়া হবে। দুনিয়াতে ভালো কাজ করলে কি আখিরাতে মানুষ পুরস্কৃত হবে, আর মন্দ কাজ করলে শাস্তি ভোগ করবে। তো এইভাবে হচ্ছে কি দেখো আরেকটা জায়গায় আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে বলেছেন কি ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। নিশ্চয়ই যারা ঈমান আনে সৎকর্ম করে তাদের জন্য রয়েছে কি জান্নাত, আর নিম্ন দেশে নদীসমূহ প্রবাহিত, আর এটাই মহা সাফল্য। এইটা তোমাদের এমসিকিউতে চলে আসতে পারে। যালিকাল ফাউজুল কবির শব্দের অর্থ কি? এটাই মহা সাফল্য। মহা সাফল্য কোনটা? জান্নাত। এরকম এমসিকিউতে প্রশ্ন আসতে পারে যে মহা সাফল্য বলতে কি? মহা সাফল্য বলতে বোঝা যাচ্ছে জান্নাত কি, জান্নাত যারা লাভ করবে তারা কি মহা সাফল্য লাভ করবে। আচ্ছা, তোমরা তো মনে হয় এই কাহিনীটা দেখছো। সড়ক উপদেষ্টা আছে না, ওই যে সিলেট থেকে আসার সময় কি মোটরসাইকেলে আসছিলেন, দেখছিলেন, তোমরা দেখছো কিনা জানি না। যাই হোক, ওই ব্যক্তির নাম হচ্ছে কি জানো? ফাউজুল কাবির। ফাউজুল কাবির শব্দের অর্থ কি? মহা সাফল্য। ফাউজুল কাবির শব্দের অর্থ কি? মহা সাফল্য। ঠিক আছে ভাই? তো এইগুলা হচ্ছে তোমরা কি আখেরাতের যদি কোনো প্রশ্ন আসে যে কেন আখেরাতটা গুরুত্বপূর্ণ, সেইখানে দলিল হিসাবে এই আয়াতগুলো ব্যবহার করবে। তারপরে হচ্ছে আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে অন্যত্র বলেন কি ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। অনন্তর সে সীমা লঙ্ঘন করে, যে সীমা লঙ্ঘন করে এবং পার্থিব জীবনকে অগ্রাধিকার দেয়, জাহান্নামই হবে তার আবাস। দেখো, এই যে আমরা নফসের পূজা করি বা নফসের এই যে মন চাইলো নামাজ পড়লাম না, সুদ খাইলাম, ঘুষ খাইলাম, পাপ করলাম, এই যে বিষয়গুলো করি এগুলো হচ্ছে কি প্রবৃত্তি। তো আমরা যারা কি প্রবৃত্তির পূজা করব এবং পার্থিব জীবনকে অগ্রাধিকার দিব, জীবনের দুনিয়ার জীবনের আনন্দকে অগ্রাধিকার দিব, তাদের অবস্থান কোথায় হবে? জাহান্নাম। এইটাই কিন্তু কি যদি আমরা ভালোভাবে করি, তা ভালোভাবে কাজ করি, তাহলে কি আখেরাতে কি আমাদের জান্নাত হবে অবস্থান। আর যদি আমরা এই কি করি, সীমা লঙ্ঘন করি, পার্থিব জীবনকে প্রাধান্য দেই, তারপরে হচ্ছে কি প্রবৃত্তির অনুসরণ করি, তাহলে আমাদের অবস্থান হবে কি জাহান্নাম। এবার আমরা শেষ করে ফেলছি। হ্যাঁ ভাইয়া, জুমার দিনে সূরা কাহাফ পড়তে হয়। হ্যাঁ হ্যাঁ, নফস হচ্ছে আমাদের কলবের একটা অংশ আছে খারাপ দিক, বা যেটা হচ্ছে কি আমরা কি করি ওইটা অনুসরণ করি, ভালো মন্দ যেটা হোক আমরা মানে আমাদের এটা করতে মন চাইলো না, এটা করব না, সেটা করব না, এরকম যদি হয় সেইটাই হচ্ছে কি নফসের পূজা করা। মানে নফস এরকম ধরনের যেটা প্রবৃত্তি, মানে আমাদের মন চায় যেটা, সেটাই হচ্ছে নফস। এটা আরবিতে বলে নফস, বাংলায় বলে প্রবৃত্তি। আচ্ছা, রিসালাত কি তোমরা পারবে না? ইসলাম, ইমান কি, শেফাআত কি, কুফর কাকে বলে, আখিরাত কাকে বলে, মিজান কাকে বলে? মিজান মানে হচ্ছে কি দাঁড়িপাল্লা, বলছিলাম না? আর অন্যগুলো তো আমি পড়াই দিছি। তোমরা পারবে না? একটু লিখো তো, পারবে তো ইনশাল্লাহ। সিরাত কাকে বলে? সিরাত, পুল সিরাত, এটা হবে কি পুল সিরাত, একটু ইয়া হয়ে গেছে। আর সিরাত হচ্ছে কি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জীবন কাহিনী, সেটা হচ্ছে কি সিরাত। এখানে হচ্ছে পুল সিরাত। আমি আবার একটু স্পষ্ট করে দেই, পুল সিরাত শব্দের অর্থ কি। পুল সিরাতটা আমরা দেখছিলাম না, যেটা হচ্ছে কি ওই পার হইতে হবে। পুল সিরাত কাকে বলে? যেটা হচ্ছে কি পার হওয়ার জন্য। আচ্ছা, তারপরে আমরা যাই হচ্ছে কোথায় যাব? অনুধাবনমূলক। রেসালাতের অন্যতম উদ্দেশ্য হলো কি মানুষকে সত্য, ন্যায় ও সুন্দরের দিকে পরিচালনা করা। উক্তিটি ব্যাখ্যা করো। আগেই ব্যাখ্যা করেছি কেন নবী রাসূলদেরকে আমাদের কাছে পাঠানো হয়েছে, সেটা ব্যাখ্যা করে দিবে। সিরাত, পুল সিরাত, এটা হবে পুল সিরাত অতিক্রম না করে কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। কারণ আমরা কি দেখছি দেখো তো, সিরাতের পরে হচ্ছে শাফাত, শাফাতের পরে হচ্ছে জান্নাত, মিজানের পরে কিন্তু সিরাত পার হইতে হবে। পার হয়ে শাফাত পেয়ে কিছু কিছু লোক আছে যারা শাফাত লাগবে না, যেমন শহীদ, সিদ্দিক, সৎ আমানতদারি ব্যবসায়ী, যারা সৎ ব্যবসায়ী, যারা ভেজাল মিশায় না, হ্যাঁ সঠিকভাবে ব্যবসা করে, এরকম কিছু কিছু মানুষ আছে যারা হচ্ছে কি শাফায়াত লাগবে না। আর যাদের শাফায়াত হবে তারপর তারা শাফায়াত না পাইলে হয় জান্নাত, শাফায়াত পাইলে জান্নাত, আর না হলে কি জাহান্নাম। তো এদেরকে আগে পার হইতে হবে কোনটা? সিরাত, পুল সিরাত পার হইতে হবে। পুল সিরাত পার হইতে হবে, পার হওয়ার পরে হচ্ছে কি তাদেরকে জান্নাত জাহান্নামের দিকে যাইতে হবে। আচ্ছা, তারপরে রয়েছে কি তকদিরে বিশ্বাস করা কেন জরুরি, ইমান ও ইসলামের সম্পর্ক ব্যাখ্যা করো, আমাকে শাফায়াত করার অধিকার দেওয়া হয়েছে, বাণীটি ব্যাখ্যা করো। এটা কি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, তিনি বলেছেন আমাকে শাফায়াত করার অধিকার দেওয়া হয়েছে। কারণ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে কি আল্লাহর সর্বশেষ প্রেরিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে এই অধিকার দেওয়া হয়েছে, তিনি কি এই অধিকারটা একমাত্র সংরক্ষণ করেন, আর কোন নবী রাসূল কি এটা সংরক্ষণ করেন না। তুমি কেন তকদিরে বিশ্বাস করো বলো তো, তুমি কেন তকদিরে বিশ্বাস করো? তারপর হচ্ছে ইসলাম ও মুসলমানদের জন্য কি মুনাফিকরা ক্ষতিকর? কেন?
কারণ হচ্ছে কি মুনাফিকরা কি ভিতরে একটা পোষণ করে আর বাইরে কি আরেকটা করে দেখায়। আখিরাতে বিশ্বাস করা অপরিহার্য কেন ব্যাখ্যা করো। কারণ আখিরাতে বিশ্বাস না করলে কি হবে বলেছিলাম না, আখিরাতে বিশ্বাস করলে হবে যে আখিরাতে বিশ্বাস না করলে তুমি হচ্ছে ভালো কাজ মন্দ কাজ যাই করো এটার ভয় থাকে না, এই যে ভয়টা না থাকাতে কি তুমি মন্দ কাজ বেশি বেশি পরিমাণে করবা, এতে হবে কি তোমার জন্য এটা কি খারাপ হবে। তো আখিরাতে বিশ্বাস করাটা খুবই জরুরি নিজেকে কি পরকালে যে এই কঠিন শাস্তি থেকে বাঁচাইতে। তো এবার আমরা একটু কুইজ দেখব, কুইজ দেখে হচ্ছে তারপরে আমরা সৃজনশীল সলভ করব। তো কুইজটা হচ্ছে এটা, দেখি কুইজটা কি। নারায়ণগঞ্জের ওয়াহিদ রেজা মনে করেন কাশি ও হাঁপানি রোগের প্রতিকারে কি ফেন্সিডিল। ফেন্সিডিল জিনিসটা কি? এটা হচ্ছে একটা মদের মধ্যে পড়ে, নেশা জাতীয় বস্তু, মদ না নেশা জাতীয় বস্তু পান করার মদ জাতীয় আর কি, কোনো পাপ নয়, কেননা জীবন রক্ষা করা ইসলামেরই বিধান। তো প্রশ্নটা কি, জনাব ওয়াহিদ রেজার এই ধরনের চিন্তা মনে লালন করার ফলে কি মানব সমাজে পাপাচার বৃদ্ধি পাবে, অনৈতিকতার প্রসার ঘটবে, বিশৃঙ্খলার সৃষ্টি হবে। এখানে তিনটা থেকে কোনটা কোনটা হবে? এ হবে না বি হবে না সি হবে না ডি হবে? বলো। দেখি আনসার দাও, আনসার দাও। সবাইকে আনসার দেওয়া হয়েছে? আচ্ছা, এবার একটু দেখি যে জনাব ওয়াহিদ রেজার এ ধরনের চিন্তা মনে লালন করার ফলে মানব সমাজে কি হবে? পাপাচার বৃদ্ধি পাবে। কারণ ফেন্সিডিল যেটা, এটা হচ্ছে মদ জাতীয় একটা দ্রব্য। তো এটা যখন কেউ পান করবে মানে সে কি পাপ, মানে সে কি মনে করতেছে? হারামকে হালাল মনে করতেছে। তার মানে হচ্ছে কি সে এটা একটা পাপ হিসাবে গণ্য হবে, তাতে কি পাপাচার বৃদ্ধি পাবে, মানে পাপটা বাড়বে। কারণ এই ধরনের ধারণা সে লালন করে আবার আর অন্যজনকে যখন বলবে সে করবে এই কাজটা, তার মাধ্যমে কি পাপটা ছড়ায় যাবে। তারপর দেখো এটা হবে, পাপাচার বৃদ্ধি পাবে, অনৈতিকতার প্রসার ঘটবে। কারণ মদ জাতীয় জিনিস যে মানে ইয়া করাটা, এটা সেবন করাটা কি এটা অনৈতিক। কারণ ইসলামের যে নৈতিক মূল্যবোধটা শেখা দেয় সেখানে কি এই ধরনের নেশা জাতীয় দ্রব্য পান করা বা সেবন করা কি পরিপূর্ণভাবে কি অনৈতিক। তো অনৈতিকতার প্রসার ঘটবে। সেই সাথে হবে কি যে ব্যক্তি ফেন্সিডিল পান করবে বা এরকম জিনিস সেবন করবে সে কি নেশাগ্রস্ত হয়ে পড়বে। তো নেশাগ্রস্ত হয়ে পড়ার পরে কি সে কি করবে? মন্দ কাজ করবে, বাজে কাজ করবে। এতে কি হবে? সমাজে বিশৃঙ্খলার সৃষ্টি হবে। তাহলে এটার আনসার হবে কি ডি নাম্বার, তিনটেই কি আনসার হবে। ঠিক আছে ভাইয়া, এই তো মাশাল্লাহ। কিন্তু যারা তোমরা অন্যরা ওইগুলো আনসার করছো একটু খেয়াল করে দেখো, বুঝতে পারছো তোমরা? একটু আমাকে বলো তো কে ফার্স্ট ফিঙ্গার কে হয়েছে? নাবিল গুড, রিজওয়ান গুড, রাফিন এই তো সেরা। এভাবে না চেষ্টা করতে হবে। এই যে বুঝে গেছো তাপসী, আনিকা গুড। তো এইটা বুঝতে পারছো কেন তিনটাই হবে? তোমরা একটু রিপ্লাই করো তো। ঠিক আছে, এবার আমরা একটু এমসিকিউ গুলা দেখি কি কি আছে। ইমান অর্থ কি কে বলতে পারবা? বলো, রিপ্লাই দাও। এই তো গুড, বিশ্বাস করা। তারপরে হচ্ছে কি ইসলামের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ ভিত্তি কোনটি? ইমান, সালাত, সাউম, জাকাত, কোনটা? বলো। এই তো সাউম, গুড। কোনটি ক্ষমার অযোগ্য অপরাধ? এটা কিন্তু কি পবিত্র কোরআন মাজিদের আয়াত। কোন সূরার আয়াত? আমার এখান থেকে ইনবক্সটা খালি হয়ে যাচ্ছে কেন? ঠিক আছে, কোনটি ক্ষমার অযোগ্য অপরাধ? এটা কোন সূরার আয়াত? লিখে ফেলো তো একটু কাইন্ডলি। শিরক, গুড। এটা কোন সূরার আয়াত? কে বলতে পারবা? আরবি লিখতে হবে না, শুধু বলো তো এটা কোন সূরার আয়াত? নিসা, ইয়েস, সূরা নিসা, সূরা নিসা, গুড। এবার আমরা দেখি হচ্ছে শাফাআত শব্দের অর্থ কি, বলো তো। শাফাআত শব্দের অর্থ
অনুরোধ করা। গুড। এই তো আল্লাহ তাআলা কাকে মিথ্যাবাদী বলেছেন? কাফের, মুশরিক, মুনাফিক, ফাসিক, কাকে বলেছেন বলো তো? গুড, মুনাফিক। আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। ঠিক আছে, ওইখানে বলতেছে কি নিশ্চয়ই আল্লাহ তাআলা, মানে আল্লাহ তাআলা বলেন কি মুনাফিকরা হচ্ছে নিশ্চয়ই মিথ্যাবাদী, কোনো কিছুই তার সদৃশ নয়। কোন সূরার আয়াত? লাইসা কামিসলিহি শাইউন, লাইসা কামিসলিহি শাইউন, এটা কোন সূরার আয়াত কে বলতে পারবা? সবার শেষে যে প্রশ্নটা। লিখিত প্রশ্ন আসবে না, তোমাকে আয়াত দিবে, আয়াতটা পড়ে বোঝার মতো ক্ষমতা থাকতে হবে। এটা পরে অধ্যায়ে আছে, কিছু সূরার অংশ আছে, তো ওইটা তোমার বুঝে লিখতে হবে। কোন সূরার আয়াত? সূরা আশ-শুআরা, সূরা আশ-শুআরা। গুড, এই তো তোমরা পারতেছো। তারপরে যে ক মিথ্যা কথা বলে এবং কাউকে কথা দিয়ে কথা রাখে না, ক এর আচরণ কাদের আচরণের সাথে সাদৃশ্যপূর্ণ, এটা কিন্তু পড়াইছি। কোন ব্যক্তির আলামত এগুলা? কথা দিয়ে কথা রাখে না, এটা কে? এটা কিন্তু হাদিস। তিনটা আলামত, ইয়েস, মুনাফিক। এই তো তোমরা পারতেছো। ইমানের মূল বিষয় কয়টি? 7টি। তারপর আল্লাহ তাআলার বাণী মানুষের নিকট পৌঁছে দেওয়ার দায়িত্ব কি কি বলে? রিসালাত। ঠিক আছে, ইমানের বিপরীত কোনটি? এইটা একটু দেখি, ইমানের বিপরীত কোনটি বলো তোমরা, বলো বলো। তোমরা কি আমার পড়া বুঝতে পারছো তো ভাইয়া? উত্তর দেওয়া হইলে তারপর দাগায়, মানে বুঝতে পারতেছে তো, মিলতেছে তো আমি যা পড়াইছে? হুম, গুড, কুফর। ঠিক আছে, আর এটা তো আমরা দেখলামই, এটা ইসলামের নিষিদ্ধ কোন বিষয়টি প্রকাশ পেয়েছে? ও যে ফেন্সিডিল পান করা আদৌ কোনো পাপ নয়, কেননা জীবন রক্ষা করা ইসলামের ভিতর, এটা হচ্ছে কি কুফর। কারণ হচ্ছে ইসলামের একটা বিষয়কে কি অস্বীকার করা হচ্ছে, এটা কুফর। ঠিক আছে, তারপর আমরা দেখি রিসালাতের শিক্ষা মানুষকে কি দেয়? শান্তি ও শৃঙ্খলার দিকে পরিচালনা করে, সহজ ও সুন্দর জীবন যাপনে উৎসাহ যোগায়, সৌহার্দ্য ও সম্প্রীতির প্রতি আকৃষ্ট করে। এটা তিনটাই হবে। রিসালাত কি করে? এই তিনটা জিনিসে আমাদের শিক্ষা দেয়। তারপরে আজিম সাহেব কি করেন? আল্লাহ, ফেরেশতা, আখিরাত, নবী রাসূল ইত্যাদির প্রতি বিশ্বাস রাখেন, কিন্তু তিনি তাকদীরের প্রতি বিশ্বাস রাখেন না। তিনি বলেন কি আমার কর্মই কি ভাগ্য। এটা কেমন? মানে সে বলে কি সবকিছু বিশ্বাস করে, কিন্তু কি করে? আমার কর্মই ভাগ্য, মানে সে কি তকদিরে বিশ্বাস করে না। কি বিশ্বাস করে না? তকদিরে, তাকদিরে বিশ্বাস করে না। তো এটা তাকদিরে বিশ্বাস না করলে এটা কির মধ্যে পড়ে? কিসের মধ্যে পড়ে বলো? তাকদিরে বিশ্বাস না করলে এটা কিসের মধ্যে পড়ে? কাফের, ইয়েস, গুড, এই তো তোমরা পারতেছো। অবিশ্বাসের ফলে তিনি কি হবেন? জাহান্নামী হবেন অবশ্যই, আর কাফির হবেন। কিন্তু আধুনিক মুসলিম কেমনে হবেন? তাহলে হচ্ছে কি এ নাম্বার হবে, 1 আর 2। ঠিক আছে, বুঝতে পারছো? তো আমাদের এখানে শেষ, আমরা একটা সৃজনশীল দেখবো, তারপর আমরা ক্লাসটা শেষ করবো ইনশাল্লাহ। ঠিক আছে, তো সৃজনশীলে প্রথমে আমরা একটা দৃশ্যকল্প দেখি। কি? টগর মনে করে মৃত্যু মানুষের জীবনের পরিসমাপ্তি ঘটায়, মৃত্যুর পর আর কিছু নেই। সে কি বিশ্বাস করে? যে মৃত্যুর পর আর কিছু নেই, মৃত্যুর পর কি আর কিছু নেই, সে বিশ্বাস করে। তো টগরের যে বিশ্বাসটা, এটা কি ধরনের বিশ্বাস? হুম, কুফুরি। তারপরে যদি দেখি হচ্ছে যে দৃশ্যকল্প 2, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরতের পর আব্দুল্লাহ ইবনে উবাই নামক এক ব্যক্তি প্রকাশ্যে তার প্রতি ঈমান আনে এবং তার অনুসরণ করে, কিন্তু গোপনে সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুসলমানদের ক্ষতি করার জন্য কি ষড়যন্ত্র করতে থাকে। সে কি করে? গোপনে। আর এটা কি প্রকাশ্যে কি ঈমান আনেন? প্রকাশ্যে। তার মানে তার কি প্রকাশ্যে এক ধরনের মানসিকতা, আর মনে মনে হচ্ছে কি আরেক মানসিকতা, তাহলে হচ্ছে মুনাফিক। এবার আসো সৃজনশীল কিভাবে লিখবে। একজন প্রশ্ন করতেছিলে, আর অনেকজনের প্রশ্ন করতেছিলে, এবার একটু ব্যাখ্যা দিই। দেখো, টগরের বিশ্বাসে ইমানের কোন মৌলিক বিষয়টি লঙ্ঘিত হয়েছে? তুমি সুন্দর করে লিখবা কি ভাই, টগরের বিশ্বাসে ইমানের কোন মৌলিক বিষয়? ইমানের
সে বিশ্বাস করে আখিরাত বিশ্বাস করে না, তাহলে লিখবা ইমানের মৌলিক বিষয় আখিরাতের যে বিষয়টা সেটা লঙ্ঘিত হয়েছে। তারপর তুমি কি করো, মানে ব্যাখ্যা করো ইমান জিনিস মানে আখিরাত জিনিসটা কি। আখিরাত হচ্ছে মৃত্যুর পরবর্তী জীবন। এরপর তুমি হচ্ছে কি রেফারেন্স টানো যে আখিরাতের যে রেফারেন্সটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আখিরাতের বিষয়টা, তারপরে হচ্ছে কি কোরআন মাজিদে আয়াতটা এসেছে সেটাও এখানে দেওয়া আছে আখিরাত বিষয়। এই অবিল আখিরাতি হুম ইউকিনুন এগুলো অনুবাদগুলো লিখো। লেখার পরে তুমি ঘটনার ব্যাখ্যাটা দাও এক লাইনে, যে টগর মনে করে কি মৃত্যুর মানুষের জীবনের পরিসমাপ্তি ঘটায়, মৃত্যুর পর আর কিছু নেই, যেটা হচ্ছে পরিপূর্ণভাবে কি আখিরাতের বিপরীত। তো ও কি করতেছে আখিরাতকে বিশ্বাস করে না। তাহলে আমরা সিদ্ধান্তে কি পৌঁছাইলাম যে এই যে রেফারেন্স সহ সিদ্ধান্তে পৌঁছাবো কি ইমানের আখিরাতের বিষয়টা মৌলিক বিষয়টাকে কি করতেছে লঙ্ঘিত হয়েছে, তাহলে সে কি কাফের, মানে সে কুফরি করতেছে। তো এই বিষয়টা ব্যাখ্যা করব। তারপর দেখো টগর ও আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মধ্যে কে পরকালে জাহান্নামে সর্বনিম্ন স্তরে থাকবে, এবার বলো। উবাই, উবাই কি মুনাফিক না কিয়া কাফের? হুম, তো এই টগর ও আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মধ্যে আব্দুল্লাহ ইবনে উবাই হচ্ছে মুনাফিক। তো মুনাফিকের অবস্থান কোথায় হবে? পরকালে জাহান্নামে সর্বনিম্ন স্তরে হবে। কোথায় হবে? পরকালে জাহান্নামে সর্বনিম্ন স্তরে। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কর্মকাণ্ড চিহ্নিত পূর্বক বিশ্লেষণ করো। এবার কি করবা? চিহ্নিত করবা যে আব্দুল্লাহ ইবনে উবাই যে কাজগুলা এগুলো হচ্ছে কি প্রকাশ্যে কি করে সে ইমান আনে এবং গোপনে কি করে ক্ষতি করার চেষ্টা করে, যেটা হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বর্ণনাটা আছে সেটা উল্লেখ করবা। তারপরে কোরআন আয়াতটা উল্লেখ করে দিবা যে আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন কি, এই অনুবাদটা লিখে দিবা। আয়াতটা না লিখলে হবে যে নিশ্চয়ই মুনাফিকের অবস্থান হবে কি জাহান্নামের সর্বনিম্ন স্তরে, এইটা লিখে দিবা। দিয়ে তারপর হচ্ছে যে মুনাফিকদের যে অবস্থাটা সেটা বর্ণনা করবা। তো এই যে বিষয়গুলো রয়েছে এইগুলা দিয়ে তুমি হচ্ছে এটা রেফারেন্স টেনে এই দুইটা প্রশ্নের আনসার করবা। তো এরপর যদি আমরা আরেকটা প্রশ্নের উত্তর এইটা দেখি যে জনাব ক একদিন কর্মস্থলে যাওয়ার সময় প্রতিমধ্যে দুর্ঘটনায় আহত হন, তার স্ত্রী তাকে সান্ত্বনা দিয়ে বলেন এর নাম তকদির। উত্তরে ক বলেন এগুলোর কোনো ভিত্তি নেই, মানে ক বলতেছেন কি ভিত্তি নাই, মানে সে তকদিরে বিশ্বাস স্থাপন করে না। অপরদিকে তার প্রতিবেশী জনাব খ একজন ব্যবসায়ী, তিনি যখনই ব্যবসায়িক কাজে বের হন তখনই ঘরের দেয়ালে টানানো একজন সাধু পুরুষের ছবিকে কি সেজদা করেন, মানে হচ্ছে কি শিরক। তার মা বিষয়টি লক্ষ্য করে বললেন কি তোমার এই ধরনের কর্মকাণ্ড ইসলাম সমর্থন করে না, এই জন্য তোমাকে পরকালে কঠোর শাস্তি ভোগ করতে হবে। দেখো জনাব কয়ের কর্মকাণ্ড কিসে সামিল? এটা কি তকদিরকে বিশ্বাস স্থাপন করতেছে না, তাহলে এটা হচ্ছে কি কুফর না? হুম, আয়াত লিখতে হয় না, তুমি অনুবাদটা লিখতেই হবে, অনুবাদটা লিখবা আর কি যে কুফর। আর জনাব ক্ষয়ের আচরণ চিহ্নিত পূর্বক তার মায়ের বক্তব্যের যথার্থতা আকাইদের আলোকে বিশ্লেষণ করো। এটা হচ্ছে কি যে খ যে কাজটা করতেছে সে আল্লাহ সমকক্ষ কাউকে বানায় দিছে, এটা শিরক। হুম, তো শিরক যখন হচ্ছে তখন শিরকটা কি এটা গুনাহ, আল্লাহ তাআলা কখনোই ক্ষমা করেন না। তারপরে হচ্ছে কি শিরক সবচেয়ে বড় জুলুম। এই যে রেফারেন্সগুলো আছে সেগুলো টেনে তুমি হচ্ছে কি এই প্রশ্নের উত্তর দিবে। হ্যাঁ, 1 নং প্রশ্নের উত্তর এভাবে লিখতে পারো, লিখে তারপরে ক লিখবে খ লিখবে। আমি সবসময় যেটা করতাম যে ধরো যে এটা হচ্ছে যদি হয় আমি খাতা, এটা একটা খাতা মানে আমার পরীক্ষার খাতা, সেখানে হচ্ছে এই তো স্কেল করলাম এই সাইডে। আমি অবশ্য 4 কোণা স্কেল করতাম, তো ওটা 4টা কোণা না, এটা মাদ্রাসায় চলে। তো এইখানে কটা লিখতাম এক লাইনে হয়তো, তারপরে খটা এখান থেকে অর্ধেক থেকে শুরু করতাম। তো খটা এখানে শেষ করে দিতাম, ক এক লাইন, এক লাইনে লিখবো, কটা লিখবো এক লাইনে, আর খটা হচ্ছে 3 লাইন 4 লাইনের মধ্যে কি আমরা শেষ করে দিব। আর এই যে গ লিখতাম এক পেজ, এক পেজ, তারপরে এই পর্যন্ত এই পেজের অল্প সময় এইটুকু আসতো। আর ঘ হচ্ছে 2 পেজের পুরাপুরি লেখার চেষ্টা করতাম, এই পুরাটাই হচ্ছে কি ঘ লিখতাম, এরকম ভাবে লিখতাম। তো এখানে উপরে লিখে দিবা হচ্ছে এটার এই ভিতরে লেখার দরকার না, এই জায়গাটাতে লিখবা হচ্ছে কি 1 নং প্রশ্নের উত্তর। এটা পুরাটাই লিখতাম, সংক্ষেপেও লিখতে পারো, আমি পুরাটাই লিখতাম। আবার আরবিতে যখন লিখতাম এটা তো তোমরা পারবে না, বা এটাও লিখতে পারো অনেকে, আমি লিখে দিই, কেউ যদি প্র্যাকটিস করতে পারো। এটা লিখতাম আল জওয়াবু আনিস সওয়াল, তারও লিখে দিই, হ্যাঁ আল জওয়াবু আনিস সওয়াল। এটা হচ্ছে কি আরবিতে লেখা আল জওয়াবু আনিস সওয়াল, মানে 1 নং প্রশ্ন উত্তর। লিখলে লিখতে পারো,
তাহলে মানে হচ্ছে তোমার টিচার ইমপ্রেস হবে, আরে ছেলেটা আরবিতে লিখছে, মেয়েটা আরবিতে লিখছে, তো এইটা একটু হইতে পারে। আচ্ছা, ঠিক আছে। তো এই হচ্ছে পুরোপুরি আজকের যে আমরা ক্লাসটা করলাম, প্রথম অধ্যায়টা শেষ করলাম। তো এখান থেকে যারা এতটুকু পড়ছো, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সেগুলো হচ্ছে করতে পারো, আমরা আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা, লিডার বোর্ডটা দেখতে বলতেছো না? লিডার বোর্ডের নামটা আমি একটু বলি, কি দিব, কুইজটা কোথায়? আচ্ছা, লিডার বোর্ড এখানে দেখাবে ভাই? একটু দেখান তো কে হয়েছে। ও হ্যাঁ, পাইছি। লিডার বোর্ডে হচ্ছে এক হয়েছে হচ্ছে নাবিল, রিজওয়ান, রাফিন, আমিনুল ইসলাম, তামিম, শাফিন, জিদান, আহমেদ সাইম, তাপসী, আনিকা। আর ফাস্টেস্ট ফিঙ্গার ছিল নাবিলের। আর সিফাত আবদুল্লাহ ফাস্টেস্ট ফিঙ্গার নিয়ে হচ্ছে হয় নাই আর কি, ভুল আনসার আসছে। যাই হোক, তোমাদের সবার জন্য শুভকামনা, খুব ভালোভাবেই আনসার করতে পারছো। আচ্ছা, তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা বলতে পারো। ফাসিক শব্দের অর্থ হচ্ছে যে হচ্ছে কি করে। কোথায় গেল, কি বলি ছিল ওইটা? কুফর ও শিরকের মধ্যে পার্থক্য কি? আবারও বলি, কুফর এবং শিরকের মধ্যে পার্থক্য হচ্ছে যে কুফরি করে সে হচ্ছে ইসলামের কোনো হুকুম হাকামকে সে মানতেছে না। হুম, সে হচ্ছে কুফর। আর যে আল্লাহর সাথে কাউকে শিরক করতেছে সে হচ্ছে মানে আল্লাহর সাথে মানে সমকক্ষ করা, কাউকে ভাবাটা, সেটা হচ্ছে শিরক। তো কুফর যারা শিরক করে তারা এটা কাফের, অবশ্যই তারা কাফের, কিন্তু একজন কাফের কখনোই শিরককারী হইতে পারে না যতক্ষণ পর্যন্ত না সে কি করে না, আল্লাহর সমকক্ষ কাউকে মনে না করে। ঠিক আছে ভাই? আচ্ছা, তারপরে হচ্ছে কি, আস্তিক আর নাস্তিকের মধ্যে পার্থক্য হচ্ছে ভাই, দেখো, আল্লাহতে বিশ্বাস করাটা হচ্ছে আস্তিক, এভাবে বলে দেই। আমরা ইসলাম ধর্ম পড়তেছি, ইসলাম শিক্ষা এভাবে বলি। আর যে হচ্ছে কি আল্লাহতে বিশ্বাস করে না সেই হচ্ছে নাস্তিক। এখন আবার কথা আসতে পারে যে এই হিন্দু ধর্ম বা অন্যরা যে অন্য ধর্মে তো ঈশ্বর আছে, খোদা আছে। হ্যাঁ, ঈশ্বর খোদাতে এভাবে যদি আসে একদম পরিপূর্ণভাবে, যে ঈশ্বরে বিশ্বাস করে না বা খোদাতে বিশ্বাস করে না, সে হচ্ছে নাস্তিক। মানে এইটাই হচ্ছে মূলত তফাৎটা। খোদায় বিশ্বাসী হলে আস্তিক, খোদায় বিশ্বাসী না হলে নাস্তিক। জাক্কুম হচ্ছে এরকম একটা ফল যেটা তোমার হচ্ছে কি, যারা জাহান্নামে যাবে তাদেরকে শাস্তি হিসাবে এটা খাওয়ানো হবে। আমাদের মানে জান্নাতে দেওয়া হবে আপেল ফল টল এগুলো দেওয়া হবে, সেখানে এরকম একটা ফল দেওয়া হবে, এটা হচ্ছে জাহান্নামের ফল, কাঁটাযুক্ত ফল। এটা গলা দিয়ে নামবে না, এই দিক দিয়ে বের হয়ে যাবে, এটা জাহান্নামের শাস্তি। আচ্ছা, ফাঁকাও রাখতে পারো, আবার হচ্ছে ভাই কি করবা, ওইখান থেকে ঘটাও শুরু করতে পারো। ঠিক আছে, আর কোনো প্রশ্ন আছে তোমাদের? সব প্রশ্ন চলে যাচ্ছে। আরবি পারি না, আরবি পারতে হবে না ভাই, আমি পড়ায় দিচ্ছি, তুমি শুনো আর অর্থটা লিখে দিয়ে আসবে ওইটার সাথে রিলেট করে। কোনো অতিরিক্ত কিছু লেখার দরকার নাই। তোমরা একদম হুবহু যে অর্থটাই মনে রেখে এটাই লিখতে হবে এরকম না, তোমরা এরকমভাবে লিখবে যে এটার মর্মার্থটা ফুটে ওঠে, 360 ডিগ্রি চেঞ্জ হয়ে যায়, এরকম করো না। যে এটা বলে এসো না যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, এটাকে আবার লিখে দিয়ে এসো না আল্লাহ ছাড়া ইলাহ আছে। এটা লিখলে তো পুরোপুরি অর্থ চেঞ্জ হয়ে যাচ্ছে। কিন্তু কুল হুয়াল্লাহ আহাদের অর্থটাই কি, আল্লাহ এক এবং অদ্বিতীয়। তুমি যদি এখানে এটাও লিখে আসতে পারো যে সূরা ইখলাসে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, প্রথম আয়াতের অনুবাদটা, তাও এনাফ। তুমি তো অর্থটা বুঝাই দিয়ে আসতে পারছো। তো সেক্ষেত্রে কথা হচ্ছে এটাই হয় আমাদের ক্ষেত্রে, যে কথাটা, যে খাতা যারা দেখবে তারা হচ্ছে পুরোপুরি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের বেশিরভাগই। তো দলিল যত বেশি পারা যায়, যতটা কানেক্ট করে ওই কাহিনীটার সাথে কানেক্ট করে দলিলগুলো ব্যবহার করে করে কি প্রশ্নের উত্তর দেওয়া। আর এখান থেকে নোট নিয়ে রাখবে, পরিপূর্ণভাবে এটা প্র্যাকটিস করবে। আয়াত মনে রাখতে হবে না, কোনো দরকার নাই, শুধু খালি দলিলগুলো হচ্ছে কি অর্থগুলা যেগুলো, এগুলোই হচ্ছে দলিল। বুঝতে পারছো? এগুলোকে আমরা দলিল বলি বা রেফারেন্স বলি, যেটা মানে কোরআন শরীফের আয়াত দেওয়া হাদিস দেওয়া, এগুলো হচ্ছে দলিল। ইসলামে হচ্ছে কি, তুমি যদি কোনো একটা নিয়ম বানায়, মানে নিয়ম নতুন করে ইন্ট্রোডিউস করতে চাও, যেমন ধরো হচ্ছে কি আমাদের হচ্ছে এই যে ফোন আমি ইউজ করি, এটা কিন্তু একটা হুকুম আছে যে কল যদি চলে আসে নামাজের মধ্যে, আমার পকেটে আছে, তখন আমি ইচ্ছা করলে কি এই বাটনটাতে চেপে ধরে বা দেখেও কি আমি কলটা অফ করে দিতে পারবো, কেটে দিতে পারবো। এই নিয়মটা তো 1400 বছর আগে ছিল না, তো ফোনও ছিল না। কিন্তু এটা কি ইজমা এবং কিয়াসের মাধ্যমে আলেমরা মানে কি ঐক্যমত্যে পৌঁছাইছে যে নামাজের মনোযোগ যাতে করে নষ্ট না হয় সেজন্য আমি কি করতে পারবো, কল আসলো আমি এটাকে কি করব, বন্ধ করে দিতে পারবো, বা দেখে কলটা আমি কেটে দিতে পারবো, এরকম করতে পারবো। তো এই যে করতে পারবো, এই যে এটা তখন ছিল না কিন্তু এখন হয়েছে। তো এই যে বিষয়গুলো হয়েছে এগুলাই হচ্ছে কি
এভাবে মানে হচ্ছে কি স্বাভাবিককরণটা করা হয়। ঠিক আছে ভাইয়া, তো পরবর্তী ক্লাসে তোমাদের সাথে ইনশাআল্লাহ দেখা হবে। সে পর্যন্ত তোমরা ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো আর নোট নিও। তোমাদের জন্য দোয়া রইলো, আমার জন্য দোয়া করো। আসসালামু আলাইকুম।